السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর হজ ফরজ করেছেন ওই সব লোকের ওপর যার শারীরিক সুস্থতা আছে, তার আগে আর্থিক শক্তি সামর্থ্য আছে, আর্থিক শক্তি আছে, তার সাথে সাথে শারীরিক শক্তি আছে, এইরকম লোকের উপর আল্লাহ বাইতুল্লাহর জীবনে একবার হজ ফরজ করেছেন। যদি আর্থিক শক্তি থাকে, শারীরিক শক্তি না থাকে, অচল শরীর অথবা মৃত কিন্তু অর্থ আছে, হজ করার মতো অর্থ আছে, হজ ফরজ আদায় না করেই মৃত্যুবরণ করেছে, অথবা এমন অসুস্থ হয়ে পড়েছে বা এমন অক্ষম যে নিজে হজের কাজগুলি সম্পাদন করতে সক্ষম নয়, এমন মুসলিম ব্যক্তি যার আর্থিক শক্তি সামর্থ্য আছে, দৈহিক শারীরিক শক্তি সামর্থ্য নেই, তার ক্ষেত্রে বদল হজ। এই বদল হজের বিষয়টি এমনিতে ধরলে মনে হচ্ছে যে বদল হজে আবার কি আর মাসলা মাসাইল আছে, কিন্তু দেখলাম যে অনেকগুলি মাসলা মাসাইল রয়েছে বদল হজ সংক্রান্ত, যেগুলি একজন মুসলিমের জন্য জানা জরুরি। যদি কারো বদল করতে চায় অথবা কাউকে দিয়ে বদল করাতে চায়, বিশেষ করে এই ক্ষেত্রে জানা জরুরি, শিক্ষা ফরজ, যে কাকে দিয়ে বদল করাবেন বা কি রকম নিয়তে কি উদ্দেশ্যে বদল করবেন। আজকাল এই বদল হজটি অধিকাংশ লোক বিজনেস হিসাবে গ্রহণ করেছে, জি, ইনকাম সোর্স হিসাবে গ্রহণ করেছে। বড়ই দুঃখের বিষয়, যার ফলে এই বিষয়ের উপর একটি আলোচনা অত্যন্ত জরুরি মনে করেছি। আর এই বিষয়ে ভালো করে একটু পড়াশোনা করে দেখলাম যে অনেক মাসাইল রয়েছে, সেগুলি সংক্ষেপ করে আপনাদের সামনে নিয়ে এসেছি। নাহলে প্রত্যেকটি যে পয়েন্ট মাসলা আসবে, এই মাসালাগুলির যদি আমি দলিল পেশ করি তো অনেক সময় লেগে যাবে, কয়েকটা সপ্তাহ হতেই চলতে হবে। এই একটা আলোচনা 1 ঘন্টায় যেহেতু শেষ করব, সেই জন্য সেগুলি শুধু হাওয়ালা দিয়ে, বরাত রেফারেন্স দিয়ে যথেষ্ট করব। অনেকগুলি হয়তো দলিল পেশ করব না, কিন্তু যেগুলি কোরআন সুন্নাহর আলেমদের ফাতাওয়ার কিতাব রয়েছে সেগুলির হাওয়ালা দিয়ে দেবো, রেফারেন্স দিয়ে দেবো। আর যদি কখনো সম্ভব হয় তো আয়াত অথবা হাদিস পেশ করে দেবো। এইভাবে আজকে একটা আলোচনা আপনাদের সামনে পেশ করব, ব্যতিক্রম। যদিও জুমার দিনে এশার সালাতের পরে ধারাবাহিক বুলুগুল মারামের হাদিসের ক্লাস আমাদের চলে, মাঝে মধ্যে স্বাদ পরিবর্তন করা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, এবং যে আয়াতটি কথা বললাম যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর জন্য আলান্নাস, ওয়ালিল্লাহি আলান্নাস ওই সব মানুষের উপর হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা ফরজ রয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্য রাখে। সাবিল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিজ্ঞেস করা হয় মাস সাবিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যার কাছে সাবিল আছে তার উপর হজ ফরজ আছে। সাবিল কি? মানিস্তাতা ইলাইহি সাবিলা, বলেছেন আযাদু ওয়ার রাহিলাতু, সম্বল, রাস্তা খরচ, টিকিট খরচ, ভাড়া, এবং তার সাথে সাথে খাওয়া দাওয়া খরচ, থাকা খরচ, হোটেল খরচ, যতদিন থাকবেন মক্কায় আর যাবেন আসবেন এইসব খরচ। আর এর সাথে সাথে বাড়িতে যাদেরকে ছেড়ে এসছেন আর ওদের খরচ খরচা আপনার ফরজ রয়েছে, মানে তাদের ব্যয় বহন করা আপনার ফরজ। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, নাবালক, সাবালক নয়, সাবালক হলে তাদের স্বয়ংসম্পূর্ণ তারাই করে খাবে, তাদের ব্যয় বহন করা ফরজ না যদি তারা কাজকর্মে লেগে যায়, কিন্তু শিক্ষা দীক্ষা লেগে আছে, তাদের খরচ এখনো আপনার ফরজে আছে, যেহেতু তাদেরকে এখনো কাজে লাগান নেই। ওদের এতদিনের খরচ দিয়ে আসতে হবে যতদিন আপনি এই হজের সফরে কাটাবেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, তাহলে আল্লাহ বলছেন কার উপর হজটা করা ফরজ? হ্যাঁ, যার
কাছে কি আছে? সম্বল আছে। আর রাহেলা সওয়ারি বাহন আছে। তো সওয়ারি আজকালকার সওয়ারি হচ্ছে আপ ডাউন টিকিট, আর সম্বল হচ্ছে যে হোটেল খরচ, খাওয়া খরচ, থাকা খরচ ইত্যাদি, চলাফেরা খরচ, রাস্তায় ফেরার পথে মক্কায়। জি, যার কাছে আছে তার উপর না ফরজ, এটা হচ্ছে হজে বদলের সাথে সম্পর্কিত। যার কাছে আছে তারই উপর ফরজ। আমার কাছে আছে তো আমার উপর ফরজ, এটা আমি যদি আর কাউকে দিয়ে করাইতে হবে, যদি আমি পারি সেই কাজটি করতে হবে না, হবে না। তো হজে বদল সম্পর্কে অনেকগুলি বিধিবিধান রয়েছে, নীতিমালা রয়েছে, সেগুলি আপনাদের সামনে পেশ করব এক একটি পয়েন্ট করে। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, ওলামায়ে কেরামরা বলেছেন, লা ইয়াসিহু হাজ্জুল বাদল ফি হাজ্জাতিল ইসলাম আনিল কাদির আল্লাতী ইয়াস্তাতিউল হাজ্জা বিবাদানিহি, যে নিজেই সশরীরে বাইতুল্লাহর হজ করতে সক্ষম তার পক্ষ থেকে হজে বদল সহি শুদ্ধ নয়। পয়সা আছে, হজ ফরজ হয়ে আছে, ঠিক না? নফল হজ নয়। নফল হজ চলবে কিনা বদল, ওটা আরেকটা মাসলা বলবো, আরেকটা মাসলা আসবে। হজ ফরজে আছে আপনার বাবার উপর। আপনার বাবা যেহেতু 5000 কিলোমিটার দূরে থাকে, আপনি মক্কাতে থাকেন, বদলটা করেই ফেলি বাপের, অথচ তিনি সুস্থ, তার আর্থিক সচ্ছলতা আছে, শক্তি সামর্থ্য তার দুই দিক থেকে আছে, তাহলে এমন লোকের বদল হজ হবে? বলছেন লা ইয়াসে, হবে না। এইরকম হজ করলে কোনো কাজে আসবে না। জি, এই হজ সহি শুদ্ধ না। কালা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের বড় ফাকিহ, হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব আল মুগনি এর লেখক, তিনি বলছেন, লা ইয়াজুজু আইয়াস্তানিবা ফিল হজ্জি আল ওয়াজিবে মান ইয়াকদিরু আলাল হজ্জি বিনফসিহি ইজমাআন, যেই ব্যক্তি নিজেই সশরীরে হজ, ফরজ হজ আদায় করতে সক্ষম, সেই ব্যক্তি অন্য কাউকে তার নায়েব বানাবে, তার প্রতিনিধি বানাবে, কাউকে দিয়ে বদল হজ করাবে, এটা জায়েজ নয়। ইজমাআন, এই বিষয়ে ইজমা, ঐক্যমত রয়েছে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি সকলের একমত এই ক্ষেত্রে। জি, কালা ইবনে মুনজির, ইমাম ইবনুল মুনজির বলছেন, ইবনুল মুনজির একটি কিতাব রয়েছে, যে কিতাব হচ্ছে আল ইজমা, তাতে ইজমাগুলি বর্ণনা করেছেন, যে মাসলা মাসাইলগুলিতে ঐক্যমত রয়েছে সেগুলি বয়ান করেছে ওই কিতাবে। বলছেন, আজমা আহলুল ইলমে, উলামায়ে কেরামরা ইজমা করেছেন, তাদের ঐক্যমত রয়েছে। কোরআন হাদিসের বিরুদ্ধে আবার ইজমা হয় না, ভালো করে মনে রাখবেন, কারণ আমাদের বিদআতীদের লক্ষণ হচ্ছে কোরআন হাদিসে যদি দলিল না পায় তো বলছে ইজমা হয়ে গেছে। কোরআন এবং হাদিস সমর্থিত ইজমা হয়, কোরআনে আছে, হাদিস আছে, অথবা হাদিসে কোনো একটা মাসলা আছে আর তার উপর সবাই একমত হয়ে গেছে, কেউ দ্বিমত করেনি, এটা হচ্ছে ইজমা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইজমা আছে না নেই? কিন্তু জামাত সহকারে নামাজ ফরজ, ইজমা আছে না ইখতিলাফ আছে? ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ। জি, যাতে ঐক্যমত আছে আর যাতে ঐক্যমত নেই, ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফি মাসলা। জি, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে যে আন্না মান আলাইহি হাজ্জাতুল ইসলাম, যার ওপর ইসলামের ফরজ হজ ফরজ হয়ে রয়েছে, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়াহুজ্জা, সে নিজেই হজ করতে সক্ষম, লা ইউজজিউ আনহু আই ইয়াহুজ্জা গায়রুহু আনহু, অন্য কেউ যদি তার পক্ষ থেকে হজে বদল করে তো সেটা যথেষ্ট হবে না, তার জন্য হবে না সেই হজ। আল মুগনি 3য় খণ্ড 185 পৃষ্ঠা। দ্বিতীয় মাসআলা, হজ্জে বদল কার পক্ষ থেকে হবে? বলছেন, হাজ্জুল বাদালে ইয়াকুনু আনিল মারিদ মারাদান লা ইউরজা বুরউহু আও আনিল আজিজি বিবাদানিহি আও আনিল মাইয়িতি দুনাল ফাকিরি ওয়াল আজিজি বিসাবাবিন যারফিন সিয়াসিন আও আমনিন। বিষয়টা এখন ব্যাখ্যা করে বোঝায়। বলছেন, হজ্জে বদল কার পক্ষ থেকে সহি শুদ্ধ হবে? বলছে, আনিল মারিজ, এমন রোগী ব্যক্তি, এমন অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে হজ্জে বদল হবে যে স্থায়ীভাবে অসুস্থ, যার আরোগ্যের কোনো আশা করা যায়, লা ইউরজা বুরউহু, তার আরোগ্যের কোনো আশা নেই, বছরকে বছর, কয়েক বছর থেকে সে অসুস্থ, সুস্থ হবে এই রকমের কোনো চান্স নেই, স্থায়ী রোগী। আও আনিল আজিজি বিবাদানিহি, অথবা কোনো রোগ নাই কিন্তু খোড়া, অক্ষম, চলতে পারে না, পঙ্গু, শারীরিক দিক থেকে চলতে পারে না, অন্ধ, তাকে কেউ টেনে নিয়ে যান নেই, তো শারীরিক দিক থেকে অক্ষম কিনা? তাহলে
এটাকে একটাও করা যেতে পারে, দুটো আলাদা আলাদা। এটা হচ্ছে স্থায়ী অসুস্থ, আর একটা হচ্ছে অক্ষম, শারীরিক দিক থেকে পঙ্গু, হ্যাঁ এইরকম। আর আরেকটা হচ্ছে আনিল মাইয়াত, অথবা মৃতের পক্ষ থেকে। মৃত ব্যক্তি মারা গেছে, আপনার কেউ মারা গেছে, তার পক্ষ থেকে হজে বদল করবে, ঠিক আছে। দুনাল ফাকির, কোন ব্যক্তি অভাবী সেজন্য আসতে পারে না, আপনার আব্বার বা আপনার দাদির, নানির, মায়ের বদল হজ করছেন, বদল হজ কেন করছেন, আমার মা আসতে পারবেন না, আসতে পারে, পয়সা তো নেই, এইরকম হজে বদল আজকাল খুব চলছে, এইরকম হজ হবে না। দুনাল ফাকির, কোন অভাবী দরিদ্রের পক্ষ থেকে হজে বদল করছে, যে সে দরিদ্র আশেপাশের জন্য হবে না। ওয়াল আজেজো বেসাবাবে জারফিন সিয়াসিন আমনি, অথবা অক্ষম শারীরিক দিক থেকে নয়, রাজনৈতিক কারণে অক্ষম, পলিটিক্যাল কারণ, সেখানে রাজনৈতিক কারণ বুঝতে পারছেন, সেই দেশ থেকে আসতে দিচ্ছে না, হ্যাঁ, অথবা যে দেশে হজ হবে সেখানে আসতে পারছে না, হ্যাঁ, পলিটিক্যাল দিক থেকে অক্ষম হচ্ছে, তার কাছে পাসপোর্ট নেই, পাসপোর্ট পাচ্ছে, তার উপরে কেস আছে, সেই জন্য পাসপোর্ট পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমনিন, অথবা নিরাপত্তা জনিত কারণে, নিরাপত্তার অভাব, যার ফলে হজ করতে পারছেন না, যেখান থেকে আসবে সেখান থেকে নিরাপত্তাহীনতা, বাড়ি থেকে বেরোতে পারছে না। এখন বাড়িতে যেহেতু আমি নিরাপত্তাহীনতার কারণে বেরোতে পারছেন না, ভাই আমার বদল হজটা করে নিও, চলবে? চলবে না। এটাই হচ্ছে সঠিক মত। রেফারেন্স ফতোয়া লাজনাত দাইমা। লাজনাত দাইমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে, যাতে বড় বড় সৌদি আরব ওলামায়ে কেরামরা সদস্য থাকেন। তার 11তম খণ্ড, 11 খণ্ড, 51 পৃষ্ঠা। 3 নম্বর মাসালা, হাজ্জুল বাদাল লা ইয়াকুনু আনিল আজিজ মালিয়ান। আর একজন লোক আর্থিক দিক থেকে অক্ষম, আর্থিক দিক থেকে অক্ষম, পয়সা নেই, এজন্য আসতে পারছে না, ওর পক্ষ থেকে বদল হজ হবে? বলছে না, হবে না। লিআন্নাল হাজ্জা তাসকুতু ফারজিয়াতু আনিল ফাকির, যেই ব্যক্তি অভাবী তার উপর তো হজই ফরজ নেই, হজ ফরজ নেই, আর ওর পক্ষ থেকে বদল হজ করবেন, এইরকম বদল হজ শরীয়তে নেই। কার পক্ষ থেকে বদল হজ আছে? ওয়াইন্নামা হাজ্জুল বাদালি আনিল আজিজ বাদানিহি, আর্থিক দিক থেকে সক্ষম ছিল সেই জন্য ফরজ আছে তার উপর, কিন্তু শারীরিক দিক থেকে অক্ষম অথবা মৃত, তার পক্ষ থেকে শুধু বদল হজ হবে। তাহলে মাসালা এখন ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে চারিদিক থেকে। বলছেন আর ওয়াইন্নামা তাসাহুন নিয়াবাতু ফিল হজ ওয়াল উমরাতি আনিল মাইয়িতি, হজ উমরায় কাউকে প্রতিনিধি বানানো নিজের, হ্যাঁ, মৃতের পক্ষ থেকে হইতে পারে। ওয়াল আজিজু আন মুবাশারাতি যালিকা বিবাদানি, আর শারীরিক দিক থেকে যেহেতু হজের কার্যক্রমগুলি আদায় করতে পারছে না, তার পক্ষ থেকে হইতে পারে, আর্থিক সচ্ছলতা আছে। ফতোয়া লাজনাত দাইমা 11তম খণ্ড 52 পৃষ্ঠা। 4 নম্বর মাসালা, লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়াহুজ্জা আন গায়রিহি ইল্লা আন ইয়াকুনা কাদ হাজ্জা আন নাফসিহি। এই মাসআলাটি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলিমদের দিকে লক্ষ্য করলে অত্যন্ত গুরুত্ব রাখে, কারণ এই দেশগুলির সিংহভাগ লোক হানাফি মযহাবের অনুসারী, আর হানাফি মযহাবের ফতোয়া হইল যে হজে বদলে যে কেউ আসতে পারে, মুসলিম হইলেই হলো, যে কেউ আসতে পারে, ওর আগে হাজি সাহেব হয়ে থাকতে হবে, হজ নিজের ফরজ হজ আদায় করতে হবে, এইরকম কোন শর্ত তাদের কাছে নেই। যার ফলে কওমি মাদ্রাসাত গরিব অভাবী মৌলভী সাহেবরা দলে দলে কিসে এসছেন? হজে বদলে এসছে। কিসে এসছেন? হজে বদলে এসছে। ওর নিজের হজ করেই, এই হজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস এই মর্মে রয়েছে। হাদিসটা শুনি, মাসলাকে শুনিয়ে দিই। হাজ্জুল বাদাল লা ইয়াজুজু লিআহাদিন, কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে অন্যের পক্ষ থেকে হজ করবে। আন ইয়াহুজ্জা আন গায়রিহি, কখন অন্যের হজ করতে পারবে বদল হজ? ইল্লা আন ইয়াকুনা কাদ হাজ্জা আন নাফসিহি, অলরেডি নিজের ফরজ হজ আদায় করে ফেলেছে, আগে প্রথম ফরজ হজ আদায় করে আছে, হাজি হয়ে আছে, তারপরে হজে বদল করতে পারে। ফাইন ফালা, যদি কেউ তারপরেও চলে আসে, যেমন এই সব হুজুর গুলো চলে আসছে, মসজিদের ইমাম খতিবকে পাঠিয়ে দিচ্ছে, গরিব মানুষ, দেখে আল্লাহর ঘরটা তো দেখা, হজে বদল করে আসি, হ্যাঁ, বড় বড় মহাজনদের, পয়সাওয়ালা পুঁজিপতিদের বদল হজ করতে আসছে। ফাইন ফালা, যদি হজ করতে এরকম চলে আসে তারপরেও হাদিসের বিরুদ্ধাচরণ করে, ফাতাকাও হাজ্জাতুহু আন নাফসিহি লা আন গায়রি, তাহলে তার হজে রূপান্তরিত হয়ে যাবে
যার পক্ষ থেকে হজ করছিল তার হজ হবে না, তার হজ হয়ে যাবে। তাহলে এইরকম লোককে দিয়ে বদল হজ যারা করাচ্ছেন, বদলি হজে কিছুই পান না, টাকা দিয়ে ওকে হজ করানো হইল। ওর চাইতে বলে আরবদের মতো করতে পারেন। আরবরা কি করে জানেন? সারা পৃথিবীর বিভিন্ন দেশে, তারপর সৌদি সরকারও করে, আর সৌদি আর বিভিন্ন সংস্থাগুলি যেমন মুসলিম ওয়ার্ল্ড লীগ, রাবিতা আলাম ইসলামী আছে, তারপরে এখানে ধর্মমন্ত্রণালয়, ওয়াজারাতুল শরুল ইসলাম, মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স আছে, বিভিন্ন যে সংস্থাগুলি আছে, এরা হজ করায়। এটা হজে বদল না, এটাকে বলা হয় তাহজিজ। অভাবীদেরকে পয়সা দিয়ে সাহায্য করে হজ করানো, বদল সদল না। এইটা ঠিক আছে যদি কোনো পয়সাওয়ালা লোক মনে করে যে আমার ইমাম সাহেবকে, আমার শেখকে, আমার কোন আলেমকে, আমার কোন আপনজনকে আমি হজ করতে সাহায্য করব, তাহলে বদলি হজ বললে কাজ হবে না। গরিবকে কি করতে হবে? পয়সা দিয়ে দিতে হবে, যান হজ করে আসেন, যান হজ করে আসেন। তাহজিজ ঠিক আছে, এটা শরীয়ত সম্মত। ওয়াল আসলু ফি যালিকার দলিল কি? যে বদল হজ করার জন্য আগে নিজের হজ করে থাকতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের বছর, বিদায় হজের বছর 10ম হিজরিতে সামিয়া রাজুলান, এক লোককে লাব্বাইক বলতে শুনলেন। ইয়াকুলু, সে বলছে, লাব্বাইক আন শুবরমা, শুবরমার পক্ষ থেকে লাব্বাইক বলছি। প্রথমখানে এরকম বলে তারপর তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, তালবিয়া পড়তে থাকবে। কিন্তু প্রথমখানে যখন মিকাত থেকে নিয়ত করবে, অন্তরে নিয়ত করবে, এটা নিয়ত উচ্চারণ করার নাই, উচ্চারণ নিয়ত সবকিছুতে বেদাত। এই জন্য হজে উমরাতেও যদি কেউ বলে লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জান না বলে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা, আল্লাহ আমি হজের নিয়ত করছি, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, তাহলে এটা বিদআত। ভালো কোশ্চেন রাখেন, এই মাসলা অনেকে বুঝেন না। অনেক আলেমরাও বলে কি করে যে নামাজে নিয়ত পড়া বিদআত, রোজাতে নিয়ত পড়া বিদআত, হ্যাঁ, কিন্তু হজে নিয়ত পড়ার প্রমাণ আছে, ও নিজেই বুঝে না মুফতি। যদি হজে আর উমরাতে নিয়ত পড়ার বৈধতা থাকতো তাহলে এই ভাষা দিয়ে থাকতো কি, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আল হাজ্জা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আল উমরাতা, হে আল্লাহ আমি উমরা নিয়ত করছি, আমি হজের নিয়ত করছি। এই ভাষা দিয়ে আছে কি? নাকি আছে লাব্বাইক হাজ্জান, আল্লাহ হাজির হয়েছে হজের উদ্দেশ্যে, লাব্বাইক উমরাতান, আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার যেহেতু হজ 3 রকমের, 3টির মধ্যে একটির সুনির্ধারণ করা, অন্তরে নিয়ত করে জবানে সেটার স্বীকৃতি করা, উচ্চারণ করা, এটা নিয়ত পড়া নয়। সুতরাং এখন খোলাসা সার কথা হচ্ছে যে কোনো ইবাদত বন্দেগীতে নিয়ত উচ্চারণ করা হচ্ছে বিদআত। নিয়ত উচ্চারণ করা, মুখে নিয়ত করা হচ্ছে বিদআত, আর অন্তরে নিয়ত করা হচ্ছে শর্ত, ফরজ। যারা বেদাতি নিয়ত করে তারা সুন্নতি নিয়তকারীদেরকে বলে যে ওরা তো নিয়তই করে না। আরে নিয়ত করি, তোমাদের মতো বেদাতি নিয়ত পড়ি না। নিয়ত একমাত্র পাগল করে না, পাগল যে কোথায় যাচ্ছে কি খাচ্ছে ওর কোনো নিয়ত নেই, সংকল্প নাই। নিয়ত মানে হচ্ছে সংকল্প, প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির সংকল্প আছে, এই সংকল্পের নাম হচ্ছে নিয়ত। আপনার এখানে একটা উদ্দেশ্য এসেছেন, এই উদ্দেশ্য মানে নিয়ত। হ্যাঁ, সে সৎ উদ্দেশ্য হইতে পারে, এর ভিন্ন কিছু হইতে পারে। যেমন যার সৎ উদ্দেশ্য তেমন তার নেকি রয়েছে, পুরস্কার রয়েছে, আর যেমন যার নিয়তে কি আছে, ত্রুটি আছে, তেমনি তার জন্য ঘাটতি রয়েছে অথবা তার জন্য বিপদ রয়েছে। লাব্বাইক আন শুবরমা বলতে শুনলেন। কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান শুবরমা, শুবরমা কে? কালা, তখন ওই ব্যক্তি বলছে, আখুল্লি আও কারিবুল্লি। বর্ণনাকারী সন্দেহ, হয়তো সেই ব্যক্তি বলেছেন আমার এক ভাই, অথবা বলেছেন আমার এক আত্মীয়, আমার এক আত্মীয়। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই বদল হজ, তার মানে বদল হজ করছে, তাই না? হে আল্লাহ, লাব্বাইক আন শুবরমা, আমি শুবরমার পক্ষ থেকে লাব্বাইক বলছি মানে হাজির হয়েছি, লাব্বাইক বলছি মানে হাজির হয়েছি হজ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, হাজাজতান নাফসিকা, তোমার নিজের পক্ষ থেকে তুমি হজ করেছো? কারণ প্রথম হজ বিদায় হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনিতে সন্দেহ যে বিদায় হজ এই তো প্রথম ইসলামের হজ, আর এই ব্যক্তি আমার বদলি হজে লাব্বাইক আন শুবরমা বলছে, তো নিজের হজ কখন করলো? হাজাজতান নাফসিকা, নিজের হজ করেছো? তাহলে আল্লাহ বলছেন না, আমার নিজের হজ তো করিনি। কালা হুজ্জা নাফসিক, আগে নিজের হজ করো। ওকে ফিরিয়ে পাঠিয়ে দিলেন না, যা যা বিদায় চলে যা, তোর হজ হবে না, করলেন না। কি করলেন?
ঠিক আছে, যখন হজের জন্য বেরিয়ে গেছো, আগে এইটা হচ্ছে এবছর, এটা হচ্ছে আন্নাস থেকে তোমার নিজের হজ করো, সুম্মা হুজ্জান শুভরমা, তারপরে শুভরমার পক্ষ থেকে হজ করো। তারপরে তো এক বছরে দুটো হজ হবে নাকি? একটা হজ যদি ভাগাভাগি করেন যে 50-50, আমি অর্ধেক ওকে অর্ধেক দিলাম, চলবে? একটা হজে 4-5 জন মিলে টাকা কালেকশন করে একাই তো হজে যেতে পারে না। আর 5 জনের মধ্যে একজনকে ওই 4-5 জন যে তার সাথে আছে সবাই মহব্বত করে, সিনিয়র মনে করে, বড় ভাই, যা বড় ভাই আমরা সবাই মিলে টাকা পয়সা দিচ্ছি, যান আপনি হজ করে আসেন, আর নেকি ভাগাভাগি হবে? এরকম না, হবে না। এক হজকে ডিভাইড করা যাবে, এক হজ একজনের নামে হবে। হ্যাঁ, টাকা দিয়ে হেল্প করছি, আপনি আপনার নামে হজ করে আসেন, এটা আবার ঠিক আছে, বুঝতে পারছেন না? কিন্তু নেকিগুলি ভাগ করে দিয়ে না আমাকে, চলবে? ঠিক ওই রকমই কোরবানির মশলা ভালো করে শুনে, কোরবানি যেহেতু মৌসুম চলে আসছে, কোরবানি 5 জন মিলে করছেন, 5 জন রুমমেট আছেন, এখানে দাম আমি কোরবানি করবেন, গোস্ত খাওয়ার জন্য কোরবানি। হ্যাঁ, কোরবানি করবে ভাই, 5 জন মিলে আমরা কালেকশন করে 100 রিয়াল করে 500 রিয়াল হইলো, একটা খাসি কিনে বা একটা গরুর ভাগ নিয়ে কোরবানি করি, আর আমরা গোস্ত কি করব? ভাগ করে নেব, নেকিও ভাগ করে নেব, গোস্তও ভাগ। কোরবানি হবে? কোরবানি হবে? হবে না, কোরবানি হবে না। 5 জনের নামে নেকি, 5 জনের 5 জন 5 পরিবারের, একই পরিবারে যদি হইতেন, বাপ ছেলে মেয়ে স্ত্রী, তাহলে ঠিক আছে, যদিও ভাগের ক্ষেত্রে ইখতিলাফ আছে। আর যদি খাসি হয়, ছাগল হয়, দুম্বা হয়, তাহলে একটা ছাগল, একটা দুম্বা, একটা মেষ, একজন এবং তার পরিবারে যতগুলি সদস্য তো তাদের জন্য যথেষ্ট। এটা হচ্ছে সহিহ মাসলা। তো কি বলছিলাম, এইরকম চলবে না, কিন্তু করা যেতে পারে কিনা, কোনো তদবির আছে কিনা? এটা তদবির আছে। 5 জন মিলে টাকা দিলেন, 500 টাকা, 5 জনের রুমের মধ্যে একজনকে খুব ভালোবাসেন, ভাই যাও তোমাকে প্রেফার করলাম, তোমার নামে তুমি কোরবানি করে দাও, আমরা তোমাকে কোরবানি করার জন্য হেল্প করলাম। হ্যাঁ, যদি শর্ত লাগিয়ে দেন, কিন্তু গোস্ত খেতে দিতে হবে। আজকাল গোস্ত খেতে না পারলে কোরবানি করবেন না, কিন্তু গোস্ত যদি খাওয়ার সুযোগ না পাওয়া যায়, কোরবানি বন্ধ হয়ে যায়। ভালো করে শোনেন, যারা মৃত্যুর মাসলা জিজ্ঞেস করে তাদের মুখটা বন্ধ হয়ে যায়। আমাকে যখন জিজ্ঞেস করে তখন সঠিক মাসলা আমি বলি, যেটাকে সঠিক মনে করি, যে মাইয়েতের নামে কুরবানি করবেন। কেউ মাইয়েতের নামে জিজ্ঞেস করে যে আমার বাপ মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের নামে কুরবানি করব। কেউ বলে রসুল্লাহর নামে কুরবানি করব। নিজের গেল রসুল্লাহর নামে কুরবানি করবে। মহব্বত তো ভালোই, কিন্তু বেদাতি তরিকার মহব্বত। এই জন্য আমি একটা আলোচনা বলেছি যে আমাদের দেশের মানুষরা রসুলকে বা দিনকে মহব্বত করে, কিন্তু মহব্বত করতে জানে না। আবার স্ত্রীর ভালোবাসা আলাদা, বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, বোনের ভালোবাসা, রসুলের ভালোবাসা আলাদা। ভালোবাসাকে কি করে দেয়? একাকার করে দেয়, দিয়ে বিদাতি হয়ে যায়, বুঝছেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে এই নয় যে আপনি আপনার নিজের নামে কোরবানি না করে, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা না করে, নিজেকে পাপমুক্ত না করে, নিজের নেকির ব্যালেন্স না বাড়ে রসুলের নামে কোরবানি। বোঝা গেছে না? মহব্বত তো ঠিক আছে, কিন্তু তরিকাটা ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরবানি নেকির মুখাপেক্ষী নন, কারণ আমার নামে যদি কোরবানি করি তো 1 ভাগ রাসূলুল্লাহ পূর্ণ মাত্রায় পাবেন, যতটা আমি পেলাম। সারা পৃথিবীর মুসলিম যে যতগুলি ভালো কাজ করছে, শুধু কুরবানি না, যত ভালো কাজ করছে 1 ভাগ করে কে পাচ্ছেন? সমান সমান, প্রত্যেকের সমান কে পাচ্ছেন? রাসূলুল্লাহ। কেন? তার মাধ্যমে হেদায়েত পেয়েছি। তিনি না আসলে আমরা কাফেরের সন্তান থাকতাম, ঠিক কিনা? তাকে যদি আল্লাহ না পাঠাতেন তো ফি দালালি মুবিন, তোমরা সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিলে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে নবী পাঠিয়ে তোমাদের উপর আল্লাহ রহম করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফিহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ অনুগ্রহ করেছেন যে নবী না আসলে কোনখানে থাকতে তুমি? আবু জাহল, আবু লাহাব চাইতে খারাপ থাকতে। তো তার মাধ্যমে যেহেতু হেদায়েত হয়েছি, আর যার মাধ্যমে যে হেদায়েত হয় ওর খাতাতে 1 ভাগ করে সমান সমান নেকি যায়। আপনার মাধ্যমে 10টি লোক হেদায়েত, 10টা কুরবানি ও যদি করে, 10টা নেক আমল করে, 10টা লোকের নেকি বাড়ছে আপনার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম সংখ্যা যতটা আছে, আর মুসলিমদের যত ভালো কাজ হচ্ছে, 1 ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি এমনিতেই পাচ্ছেন। ও বক্সাইতে হবে না, আর ওই কুরবানি নবীর নামেও দিতে হবে না। এটা হচ্ছে সুন্নতি তরিকা, এটা হচ্ছে নবীকে ভালোবাসার তরিকা, যে বেশি বেশি ভালো কাজ করেন। যত বেশি ভালো কাজ করবেন নবীর নেকি বাড়তেই থাকবে। যত গুনাহ থেকে বাঁচবেন তত নবীর নেকি বাড়তে থাকবে। গুনাহ থেকে বাঁচাটাও কার কাছে শিখেছেন? রাসূলুল্লাহর মাধ্যমে শিখেছেন। আর রাসূলুল্লাহর নামে আমার একটা কুরবানি, একটা ভাগ, এটা বিদাতীদের তরিকা। আমি যখন বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কুরবানি অথবা মৃতের নামে কুরবানি নাজায়েজ, বলবো না। হ্যাঁ, একদল
নাজায়েজ বলেছেন, কারণ সাহাবায়ে কেরাম এরকম করতেন না। আর এক দল বলছেন যে ঢালাহারে করো আর গোস্ত খাও নিজে। আর সঠিক হচ্ছে যে মৃতের নামে কোরবানি হচ্ছে সাদাকা, আপনার নামের কোরবানি হচ্ছে কোরবানি। হ্যাঁ, সুতরাং আপনি গোস্ত খান, আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান, গরিব মিসকিনকে খাওয়ান। হ্যাঁ, কিন্তু যখন মৃতের নামে কোরবানি করবেন তখন সেটা হচ্ছে মৃতকে নেকি পৌঁছার রাস্তা হচ্ছে সাদাকা, সেটা কোরবানির আকারেই করেন আর এমনি কোনো দান খায়রাত করেন। ঠিক আছে, তাহলে আপনার এই কোরবানি হচ্ছে কি সাদাকা। যখন সাদাকা, তো সাদকার ধন সম্পদ মাল আপনার জন্য খাওয়া জায়েজ না। সুতরাং কোরবানি যখন সাদাকা হইল আপনার, তাহলে পুরোটা কি করতে হবে? ফকির মিসকিনকে যা হবে গোস্ত কোরবানির, হ্যাঁ, সেটা দান করে দিতে হবে। যখন বলি তখন মুখটা বন্ধ হয়ে যায়, আর কোরবানি দেবো না, মরার নামে আর কোরবানি দেবো না, বুঝলেন না? গোস্ত খাওয়ার জন্য কোরবানি, তাহলে আল্লাহ হিদায়াত করে। আচ্ছা, মহিলা হজ্জে বদল করতে পারবে পুরুষের পক্ষ থেকে না? পুরুষের পক্ষ থেকে বদল করতে হয়, আর মহিলার পক্ষ থেকে করতে হবে। অথবা একজন পুরুষ মানুষ মহিলার পক্ষ থেকে হজ্জে বদল করতে পারবে? বলছেন ইয়াজুজু লিল মারআতি আন তাহুজ্জা আনির রাজুলি, মহিলার জন্য পুরুষের পক্ষ থেকে বদল হজ করা জায়েজ। কামা ইয়াজুজু লির রাজুলি, যেমন পুরুষের জন্য জায়েজ আন ইয়াহুজ্জা আনিল মারআতি, মহিলা পক্ষ থেকে বদল হজ করা। ফাইনা নিয়াবাতাল মারআতি ফিল হজ্জ আনিল মারআতি ওয়া আনির রাজুলি জায়েজ, সবগুলি জায়েজ। পুরুষ পুরুষের, মহিলা পুরুষের, পুরুষ মহিলার, সব রকম হজ্জে বদল জায়েজ আছে। লিউরুদিল আদিল্লাতি সাবিতাতি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল প্রমাণ রয়েছে। ফি যালিকা, এই বিষয়ে, ফাতওয়া লাজনা দায়মা 11 খণ্ড 52 পৃষ্ঠা। এই মর্মে একটি হাদিস শোনানো যেতে পারে, সেই হাদিসটি আপনাদের শুনিয়ে দিই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। কালা বলছেন, আর দাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদল ইবনে আব্বাসিন ইয়াওমান নাহরি, কুরবানির দিন সকালবেলা হাজীদেরকে কোনখান থেকে বেরিয়ে আসতে হয়? ফজর পড়ে মুজদালিফা থেকে বেরিয়ে আসতে হয়। কোথাকার উদ্দেশ্যে? মিনার উদ্দেশ্যে। এসে কি করবে? প্রথম বড় জামরাকে পাথর মারবে, ঠিক না? তো জামরায় পাথর মারার জন্য সকালবেলা ফাদল ইবনে আব্বাসকে উটনির পিছনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন রয়েছে তার পিছনে বসে, রদিফ মানে পিছনে বসিয়ে নিয়ে আসছেন। আলা আজজে রাহিলাতি ওয়া কানা আল ফাদল রাজুলান ওয়াদিয়ান, ফাদল ইবনে আব্বাস আব্বাসের ছেলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হয়? চাচতো ভাই। দেখতে খুবই সুন্দর ছিল, দারুণ সুন্দর মানুষ, যেমন লম্বা তেমন সুঠাম, তেমন দেখতে রং। জি হ্যাঁ, স্মার্ট মানুষ। আজকালকার স্মার্ট মানে টাইটুই লাগাইতে হয়, প্যান্ট শার্ট পরতে হয়, জিন্স পরতে হয়। যত টাইট ফাইট পরবেন সবকিছু বোঝা যাচ্ছে কোনখানে কত ইঞ্চি আর কত কেজি গোস্ত আছে, তাহলে স্মার্ট হওয়া যায় নাকি? এগুলি পশ্চিমা কথা। ফাওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষের সামনে দাঁড়িয়েছিলেন। ইউফতিহিম, তাদেরকে ফতোয়া দিচ্ছিলেন, মানে বাহন থামিয়ে। ও আকবালাত, যখন ফতোয়া দিচ্ছেন মানে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ওই সময় খাস আম গোত্রের এক মহিলা এগিয়ে আসলো ও প্রশ্ন করার জন্য। ওয়াজিয়াতুন, মহিলাও দেখতে সুন্দর। এদিকে ফাদল ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, সেও দেখতে সুন্দর, আর এই মহিলাও বড়ই সুন্দরী। তাস্তাফতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসআলা জিজ্ঞেস করার জন্য, ফতোয়া জিজ্ঞেস করার জন্য। আজকাল ফতোয়া দেওয়াটাকে এক শ্রেণীর নাস্তিকরা বলছে বড় অপরাধ। এই ফতোয়াবাজি, ভাষাটাকে ব্যঙ্গ করে খারাপ করে, ফতোয়ার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, ফতোয়া কথাটি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি হয় তাহলে এটি কোরআন এবং হাদিস সমর্থিত। ইয়াস্তাফতুনাকা ফিন নিসা, নারীদের সম্পর্কে হে নবী তোমাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করছে, কোরআনে কারিমে রয়েছে। তাহলে ফতোয়া হচ্ছে কোরআনে কারিমের কথা, ফতোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা। তাস্তাফতি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলা ফতোয়া জিজ্ঞেস করছিল, কিন্তু শর্ত হচ্ছে ফতোয়া ইসলাম বিরোধী হইলে হবে না, কোরআন এবং হাদিস বিরোধী হইলে হবে না, খেয়াল খুশি মোল্লার হইলে হবে না, জি, বরং কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক হইতে হবে। আর যারা বিরোধিতা করছে তারা হয় মূর্খ, জাহিল, দিন আল্লাহর দিন জানেন না, আর না হয় আল্লাহর দিনের শত্রু, তারা বেদিন। ফাতাফিকাল ফাজর ইয়ানজুরু ইলাইহা ওয়া আজাবাহু হুসনাহা ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় ফজল ইবনে আব্বাস ওই মহিলা, সুন্দরী মহিলাকে দেখে ওর দিকে তাকাইতে শুরু করেছে, বড়ই তাকে দেখতে সুন্দর লেগেছে। ওয়া আজাব হুসনাহা,
অন্য হাদিস রয়েছে ফাতাফিকাল ফাজলু ইয়ানজুরু ইলাইহা ওয়া তানজুরু ইলাইহি, একে অপরকে দেখা শুরু করে, এদিকে ফাজল ওইদিকে তাকা, যুবক মানুষ, বিয়ে শাদী করেনি হয়তো, হ্যাঁ অল্প বয়সের ছিল, ও ওই মহিলা সুন্দরী মহিলার দিকে তাকাচ্ছে, আর মহিলাও হ্যাঁ এই ফজলের দিকে তাকাচ্ছে। এই হাদিস থেকে বোঝা যায় যে নারী পুরুষের কি রয়েছে আকর্ষণ, শুধু পুরুষদের নারীদের দিকে আকর্ষণ নেই, নারীদেরও পুরুষদের দিকে কি রয়েছে আকর্ষণ রয়েছে। সুতরাং ফিতনার স্থানগুলি থেকে বাঁচাতে হবে, ফিতনার স্থানগুলি থেকে আপনার অধীনে যেসব নারীরা রয়েছে তাদেরকে, স্ত্রী হোক, মেয়ে হোক, মেয়েরা হোক, বোনেরা হোক, আপনার অধীনে যে কেউ হোক না কেন, মা বোন খালা, তাদেরকে বাঁচাতে হবে। এই জন্য নারীদের বেশি বেশি বাইরে ঘোরাফেরা করা, হ্যাঁ কেনাকাটা করা, আর প্রতিদিন একবার করে বেরোতে হবে বাড়ির বাইরে, হ্যাঁ না, এগুলি ভালো কাজ না, ফিতনা। বলছেন যে আখলাফা বিয়াদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ফাজলের চেহারাটাকে অন্যদিকে ফিরাচ্ছিল, হাত দিয়ে এইভাবে, তুই এদিকে দেখিস না, অন্যদিকে দেখ। ফাখাযা বিযিকনিল ফাজলি, ফাজলের এই মুখের বা এখানে হাত দিয়ে ফিরিয়ে দিচ্ছে চেহারাটাকে। ফাআদাল ওয়াজহানি নজরে ইলাইহি, তারপরে মুখটা ফিরিয়ে নিল ফাজল বিন আব্বাস। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও মহিলা জিজ্ঞেস করলো, ইন্না ফরিদাতাল্লাহি ফিল হজ্জি আলা ইবাদিহি আদরাকা তাবি শাইখান কাবীরা, আল্লাহর যে ফরজ রয়েছে হজের ক্ষেত্রে বান্দাদের ওপর, এই ফরজ আমার পিতাকে পেয়ে গেছে শাইখান কাবীরান, বড় বার্ধক্যের অবস্থায়, মানে আমার আব্বা বড় বৃদ্ধ মানুষ, কিন্তু তার উপর আর্থিক দিক থেকে বাইতুল্লাহর হজ ফরজ হয়ে গেছে। লা ইয়াস্তাতিউ আন ইয়াস্তাউই আলা রাহিলাতি, অন্য রিওয়ায়াতে রয়েছে লা ইয়াস্তাতিউ আন ইয়াজলিসা আলা রাহিলা, বাহনের উপর বসে থাকার ক্ষমতা নেই, যে ওকে উটের পিঠে বসিয়ে দেবো বসে থাকবে, বসে থাকার ক্ষমতা নেই, এত দুর্বল হয়ে গেছে আর অচল হয়ে গেছে, অচল ব্যক্তি। তাহলে ফাহালি ইউকদা আনহু বা ফাহালি ইয়াকজি আনহু আন আহুজ্জা আনহু, তাহলে কি তার পক্ষ থেকে আদায় হবে যদি আমি বদল হজ করে দিই? বদল হজ কে করতে চাইলেন? মেয়ে। কার পক্ষ থেকে? বাপের পক্ষ থেকে। তো মহিলা পুরুষের বদল হজ করতে পারে না, পারে না? জিজ্ঞাসা, প্রশ্ন। কালা নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ করতে পারো, বদল হজ করে দিতে পারো, তোমার পিতার হজ আদায় হয়ে যায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আর একটা মাসআলা বলি 6 নম্বর, সেটা হচ্ছে যে একটি হজ কয়েকজনকে দেওয়া যায় না। মাসলা বলেছি, সে মাসলা ঠিক হাওয়ালা শহরে রেফারেন্স সহ বলি, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াহুজ্জা আন শাখসাইনি আও আকসারা ফি হাজ্জাতিন ওয়াহিদা, একটি হজ করে দুইজনের পক্ষ থেকে অথবা কয়েকজনের পক্ষ থেকে, অনেকের পক্ষ থেকে, এই হজটা আমি আমার পূর্বপুরুষ যারা আছে সকলকে দিয়ে দিলাম, হবে? এই হজের নেকিটা আমার দাদা দাদি নানা নানি সবকে দিয়ে দিলাম, হবে? হবে না। যদি এই মাসালাগুলি না জানি তো অনেকে তো অজ্ঞতার কারণে করতে পারে, আপনি হয়তো করেননি সেই জন্য আপনাকে বলছি, মনে হচ্ছে যে এটার প্রয়োজন নেই, কিন্তু অনেকে এরকম কাজ করছে হয়তো, যে যেমন দান খায়রাত করে করা যায়। আমি 10 টাকা দান করলাম, আমি সকলে যেন নাকি পাই, চলবে না? চলবে না? চলবে। 10 টাকা দান করে আপনি আপনার বংশের 100 জনকে নাকি দিতে পারেন, সমস্যা নেই। সবাইকে উম্মতে মুসলিমা সবকে দিতে পারেন আপনি, যে সবাই নাকি পাক আমার এই দানে। ওয়ালাহু আইয়াতামিরা আন নাফসিহি ওয়া আন গায়রিহি ওয়া ইয়াহুজ্জা আন আখার, তবে একটা করা যায়, হজে তামাত্তু বা হজে কিরান করলো, এতে কি হয়? হজ হয় আর হজের মৌসুমে উমরা হয়ে যায়। হজে তামাত্তু করলে সেপারেট হয়, আর হজে কিরান করলে একসাথে দুটো নিয়ত করে চলে, কিন্তু হজ হয়ে গেল আর তার সাথে সাথে উমরা হয়ে গেল। হজে ইফরাদ মুফরাদ যদি করা হয় তাহলে শুধু হজ হলো, তাহলে একটি হলো। কেউ যদি হজে তামাত্তু করে, উমরা নিজের জন্য করে নিলাম, আর হজটি যার হজে বদল করতে নিয়ত করেছি তার পক্ষ থেকে, উমরা আমার জন্য আর হজটি কার জন্য? আমার মৃত পিতার জন্য। জায়েজ কিনা? জায়েজ কিনা? জায়েজ, জি জায়েজ। এইরকমই দুইজনের পক্ষ থেকে, আব্বার জন্য বদল হজ করলাম আর মায়ের জন্য বদল উমরাটা করলাম, জায়েজ, দুইজনে মৃত, জায়েজ হবে কিনা? জায়েজ, জি। তাই বলছেন যে তার জন্য জায়েজ যে নিজের পক্ষ থেকে উমরা করলো, অথবা আরেকজনের পক্ষ থেকে উমরা করলো, ইয়াহুজ্জান আখার, আর আরেকজনের পক্ষ থেকে হজ করলো। হজ একজনকে দিল হজের নেকি, আর
ওমরা আরেকজনকে দিল, এটা জায়েজ রয়েছে। ইযা কানাল হাজ্জ কাদ হাজ্জা আন নাফসি, কিন্তু শর্ত হচ্ছে যে নিজের হজ যদি করে থাকে, ওয়া তামার আনহা নিজের ওমরা করে থাকে, তারপরে অন্যের পক্ষে বদল করতে পারে, যেমন এর আগে বলা হলো। ফাতওয়া লাজনাত দায়মা 11 খণ্ড 58 পৃষ্ঠা। ফাতওয়া লাজনাত দায়মাতে যেসব উলামায়ে কেরাম রয়েছেন তাদের 2-4 জনের নাম উল্লেখ না করলে বা কোন ফতোয়া বোর্ড, শেখ ইমাম আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ আলী শেখ বর্তমান যে গ্র্যান্ড মুফতি তিনি, শেখ সালেহুল ফৌজান, এইরকম বড় বড় উলামায়ে কেরাম আরো রয়েছেন, শেখ জিবরিন, বেশ কিছু আরো উলামায়ে কেরাম রয়েছেন, যে 2-4 জন নাম বললাম। 7 নম্বর মাসালা হচ্ছে কোন মুসলিম যদি ইন্তেকাল করে আর তার হজ ফরজ ছিল, হজ করেনি। আপনারা অনেকে এখানে এসেছেন, হজ ফরজে আছে, মক্কা যেতে পারবেন, মক্কা থেকে হজ করে আসতে পারবেন, কিন্তু হজ করেননি, আর হজ করলেন না, দেশে চলে গেলেন, আপনার হজ ফরজ কিনা? হ্যাঁ, গুনাহগার হবেন এই ক্ষেত্রে। হজে বদল চলবে? হজে বদল চলবে কি? এটা আর একটা মাসালা। এই মাসালা আমার যে নোট করেছি ওগুলোর মধ্যে নাই, তাহলে অনেক মাসালাই রয়েছে। কারণ আপনি শারীরিক দিক থেকে, কিন্তু শুরুতে বলা হচ্ছে শারীরিক দিক থেকে নিজেই সক্ষম, শারীরিক দিক থেকে নিজেই সক্ষম, আপনার বদল চলবে না, আপনার বদল চলবে না। দেশে চলে গেলেন, দেশ থেকে আর আসতে পারছেন না, তখন আর্থিক দিকটা হয়তো অক্ষম। আর্থিক দিকটা যদি সক্ষম দেশ থেকে থাকেন, তাহলে দেশে গিয়ে আপনার হজ ফরজে আছে। এখন মাসালা হচ্ছে আরেকটি, একজন লোক মারা গেছে, ইন্তেকাল করেছে, মুসলিম, ফরজ হজ আদায় করেনি, আর তার হজের জন্য যেগুলি শর্তাবলী রয়েছে সব সম্পূর্ণ তার মধ্যে রয়েছে, হজ ফরজ হয়ে রয়েছে, সে ইন্তেকাল করেছে, ওসিয়ত করেনি যে আমি তো চলে গেলাম দুনিয়া থেকে, শরীরটা ভালো লাগে না, হয়তো মারাই যাব, আমার বদল হজটা করে দিয়ে। ওসিয়ত করে সে আলাদা কথা, তো ওসিয়ত করলে ওসিয়ত পুরা করা ফরজ, কিন্তু ওসিয়ত করেনি। ওয়াজাবা আন ইয়াহুজ্জা আনহু মিন মালিহি আল্লাযী খাল্লাফাহু, প্রথম কাজ হচ্ছে যে ধন সম্পদ ছেড়ে গেছে ওয়ারিসিনদের জন্য, পরিত্যক্ত ধন, সেগুলি ভাগ বন্টন করার আগে তার ধন সম্পদ থেকে বদল হজ করতে হবে, কারণ তার উপর হজ ফরজ ছিল, সে ইন্তেকাল করেছে। সাওয়াউন আওসা বিযালিকা, সে ওসিয়ত করুক আও লাম ইউসি, অথবা ওসিয়ত নাই করুক, বলেনি কিছু, চলে গেছে। অনেকে গুনাহগার আছে, পরোয়াই নেই, হজ করতে যাবো, অনেক কষ্ট, ছেলে মেয়েদের মায়া বেশি, ওদের পয়সা লস হয়ে যাবে, যদি এই পয়সাগুলি ওদের কাজে লাগবে, আমি হজ করলে তো চলে গেল টাকাটা, এইরকম মূর্খ অনেকে আছে। ওসিয়ত করুক আর নাই করুক, এইরকম অবস্থায় কি করতে হবে? হজ তার পক্ষ থেকে আদায় করতে হবে। যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে, তাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য, না হলে আযাবের সম্মুখীন হবে। ফাতওয়া লাজনাত দাইমা 11তম খণ্ড 100 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা। 8 নম্বর মাসআলা হচ্ছে, যেই ব্যক্তি বদল হজ করবে সে কি হজের সওয়াব পাবে? আপনাদের কি মত? হ্যাঁ, সময় তো অনেক হয়ে গেছে, পাবে পুরাপুরি? দলিল কিছু আছে? মেহনত পরিশ্রম করলো, ঠিক আছে, কিন্তু এক হজ করে এক গুলিতে 2 শিকার, মানে নিজেও হজের নেকি পেয়ে গেল আর সেও হজের নেকি পেয়ে গেল। দলিল, হ্যাঁ, যেগুলো অতিরিক্ত ইবাদতবন্দি করবে সেগুলি পাবে, যুক্তিসঙ্গত। তবে একটি কথা বলা যায়, আল্লাহ রহমত প্রশস্ত, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহর ইচ্ছা থেকে বাধা দেওয়ার না। এর বেশি আপনার কাছে কোনো দলিল না যে এক হজ যেতে 2 জনই সমান সমান নেকি পাবে, এইরকম কথা নিশ্চিত বলা যাবে না। বলছেন যে যে অন্যের পক্ষ থেকে বদলি হজ করবে সে কি হজের পূর্ণ নেকি পাবে? আর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে সেও ফিরে আসবে। সে তো হজ অন্যের করছে, তো অন্যের হজ করলো আর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো, এটা কি হবে? প্রশ্ন। বলছেন এই ক্ষেত্রে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, জাহিরি মযহাবের বড় একজন ইমাম, আন দাউদ, তার ইমাম দাউদ জাহিরি মযহাব নিশ্চিহ্ন হয়ে গেছে দুনিয়া থেকে, কিন্তু কিছু লোক আছে এই টাইপের। ইমাম দাউদ জাহিরি থেকে বর্ণনা করছেন, আন্নাহু কালা, বলছেন, কুলতু লিসাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবকে জিজ্ঞেস করলাম, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবী, তাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, আইয়ুহুমাল আজরু, কে নেকি পাবে, সওয়াব পাবে, আলিল হাজ আমলিল মাহজুজ আনহু, যেই ব্যক্তি বদলি হজ করলো, বদল হজ করলো,
তার নেকি হবে, না যার পক্ষ থেকে হজ করলো তার নেকি হবে, নাকি দুইজনেই হজের নেকি পাবে? ফাকালা সাইদুন, তখন সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ বললেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াসিউল লাহুমা জামিয়ান, আল্লাহ তার রহমতকে উভয়ের জন্য প্রশস্ত করবেন। কালা ইবনে হাজম, ইমাম ইবনে হাজম বলছেন, সাদাকা সাইদুর রাহিমাহুল্লাহ, ইমাম সাইদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ সত্যি কথা বলেছেন, আল্লাহর রহমত প্রশস্ত সবকিছুকে শামিল। আল মুহাল্লা ইবনে হাজমের বড় একটি ফিকহের কিতাব, জাহিরি মাযহাবের মাসলাকের 7ম খণ্ড 61 পৃষ্ঠা। আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের গবেষক আলেম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর খাস ছাত্র, তিনি বলছেন, ওয়াসাওয়াবুল আমালি আল মুতাআল্লিকা বিন-নুসুকি কুল্লুহা লিমান ওয়াক্কালাহু, যেই ব্যক্তি হজের জন্য কাউকে ওকিল বানিয়েছে, নিজের প্রতিনিধি বানিয়েছে, এই যে হজের নেকিগুলি রয়েছে সবগুলি কার জন্য? লেমান ওয়াক্কালাহ, যেই ব্যক্তি তার ওকিল বানিয়েছে, মানে যার পক্ষ থেকে বদল হজ করা হচ্ছে। আম্মা মুদাআফাতুল আজর, তাহলে তার মত হচ্ছে যে এই হজের নেকি কে পাবে? যে হজ করাচ্ছে, যার পক্ষ থেকে বদল হজ করা হচ্ছে, করাচ্ছে আর না করাচ্ছে আপনি স্বেচ্ছায় করতে পারেন। আপনার মৃত বাবা করাই নাই, কিন্তু আপনি করলেন, তার নেকি, হজের নেকিটা তার, জি, জরুরি নয় যে আপনাকে করাচ্ছে। আম্মা মুদাআফাতুল আজরি, হ্যাঁ নেকি যে বহু গুণ হয়, মক্কাতুল মুকাররমা হারামে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ, হ্যাঁ এই যে নেকিগুলি রয়েছে, বিশ্বলাতে সলাতের বেশি বেশি নফল তওয়াফ করলেন, আপনি সময় পেলেন ওতে তওয়াফের নেকি। আল্লাযী ইয়াতাতাওয়াবু, যে নফল তওয়াফগুলি খারিজান আনিন নুসুক, হজ উমরার তওয়াফ ছাড়া আরো যে অতিরিক্ত তওয়াফগুলি করলেন। ওয়া কিরাতুল কোরআন, মক্কায় গিয়ে আপনি হজের মৌসুমে, হজের সফরে আপনি কোরআন তেলাওয়াত করলেন, এগুলি কার? লেমান হাজ্জা, যে হজ আদায় করলো তার জন্য এই নেকিগুলি হবে। লালিল মুওয়াক্কিলি, যে ওকিল বানিয়েছে, মানে যার পক্ষ থেকে বদল হজ করা হচ্ছে, সে পাবে না, কারণ এই কাজগুলির জন্য সে ওকিল বানায়নি। এই কাজ, এই নেক আমলগুলি তার পার্সোনাল আমল। জি, দিয়াউল্লামের 2য় খণ্ড 478 পৃষ্ঠা। 9 নম্বর মাসআলা হচ্ছে, হজ্জে বদলের ক্ষেত্রে দূরের ব্যক্তিকে দিয়ে বদল হজ না করিয়ে, বা দূরের ব্যক্তি না করে আপন জনকে দিয়ে বদল হজ করানো ভালো, বা আপন জন বদল হজ করুক, এটা ভালো। আল আফজালু, আর সবচেয়ে আপন জন ছেলে মেয়েরা। আল আফজাল আন ইয়াহুজ্জাল ওয়ালাদু আন ওয়ালিদাইহি, সবচেয়ে উত্তম হচ্ছে যে ছেলে মেয়েরা যেন পিতা মাতার বদল হজ করে। বদল হজ যদি করতে হয় ছেলে মেয়েরা পিতা মাতার হজ করবে, কিন্তু ছেলে মেয়ে নামাজি হইতে হবে কিনা? আধা নামাজি, তো ওদেরকে দিয়ে হজ করে লাভ আছে? কোনো লাভ নেই। মনে রাখবেন যে হজে বদল করার ক্ষেত্রে আধা নামাজিকে দিয়ে হজ করাবেন না, হ্যাঁ আধা রোজাদারকে দিয়ে হজ করাবেন না, 100 লোককে দিয়ে, নেক লোককে দিয়ে। আসবে, আশা করি পয়েন্ট উল্লেখ করবো। ওয়াল কারিব আন কারিবিহি, যদি এরকম না হয় তো আত্মীয়, ভাই ভাইয়ের পক্ষ থেকে, জি জি হ্যাঁ, চাচার পক্ষ থেকে, মামার পক্ষ থেকে, এরকম। ফাইনিস্তাজার আজনাবিয়ান, তবে অন্য কোন মানুষকে, নিজের গোত্র বংশ ছাড়া বা নিজের কাছের লোক ছাড়া যদি অন্য কোনো ব্যক্তিকেও যদি এই দায়িত্ব দেয় এবং তাকে খরচ খরচা দিয়ে হজ করাই যা, তাহলে জায়েজ। ফাতওয়া ইবনে বাজ, আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ ফাতওয়া 16তম খণ্ড 408 পৃষ্ঠা। 10 নম্বর মাসআলা হচ্ছে, লা ইউস্তারাতু লিমান ইউহাজ্জু আনহু আন ইউরাফা ইসমুহু, যার পক্ষ থেকে হজ করা হচ্ছে বদলি হজ, তার নাম জানা জরুরি নয়। আর এই নাম জানা এত জরুরি মনে করে যে আমি যেহেতু হজে দীর্ঘদিন ধরে যাই, আর হজে সরকারি ডিউটিতেও গিয়েছি, এই যেসব মাসলা মাসাইল জিজ্ঞেস করে তার মধ্যে এইটা খুব একটা মাসলা ইম্পর্টেন্ট, যে আমি হজে বদল এসছি, কিন্তু যার পক্ষ থেকে এসছি বা যে আমাকে হজে বদল করতে দিয়েছে দায়িত্ব, তার নাম বলেছিল ভুলে গেছি। পেরেশান আছে ও, যে হজ করবো কেমন করে, তার নাম ভুলে গেছি। বুঝছেন না? না, নামটা পাঠাবেন। একজন হজে বদল দিয়েছে, নাম যে এখন পাঠাইলো না। হজে বদল অনেক সময় দেওয়া হয়েছে, অনেক লোককে বলছে ভাই আমাকে হজে বদল করতে দিয়েছে, কয়েকবার মেসেজ, নামটা পাঠান, এখন নামও পাঠায়নি, কেমনে হজ করবো, এরাম বাঁধবো। পেরেশান আছে, কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। বলছেন যে যার পক্ষ থেকে বদলি হজ করবেন তার নাম জানা শর্ত নয়। কতটা যথেষ্ট? বাল তাকফি নিয়াতুল হাজ্জি আনহু, কোন এক মুসলিম ভাই আমাকে হজ করতে বলেছে, তার পক্ষ থেকে আমি নিয়ত করছি, এটাই যথেষ্ট। আল্লাহ তোমার এক বান্দা আমাকে হজ করার জন্য দায়িত্ব দিয়েছে, হজে বদল দিয়েছে, তার পক্ষ থেকে নিয়ত করছি, যথেষ্ট, যথেষ্ট।
ফাতোয়া লাজনা দাইমা 11 খণ্ড 172 পৃষ্ঠা। মাসআলা লা ইয়াজুজু লিমান উকিলা বিল হজ্জ আন গায়রিহি আন ইউক্কিলা গায়রু ইল্লা বিরিদা মান ওয়াক্কালাহু। একজন লোককে দায়িত্ব দিয়েছে, ভাই আমার বদলি হজটা আপনি করে দেন, ওর উপর আস্থা আছে, ওকে দিয়েছে। সে আরেক বাবু, আর এইসব খুব ঘটছে কিন্তু আজকাল মক্কা মদিনায়। সে দেখছে যে আমি বেশি টাকার আরেকটা বদল পেয়ে গেছি, আর এক দোস্তকে রাজি করলো, কিন্তু জানছে যে দোস্তর নাম বলে তো দিবে না, আবার আমাকে চিনে আমাকে দেবে। ও হজে বদলগুলো শুধু কালেকশন করে নিলাম, একজনের 2005টা একাধিক হজ কালেকশন করে নিচ্ছে, বিজনেস করে নেওয়ার পরে বলছে ভাই আমার কাছে 5টা বদলি হজ আছে, আমাকে করার জন্য দিয়েছে, করবো তো একটা, বাকিগুলো তুই একটা কর, তুই একটা কর, তুই একটা কর। চলবে না? চলবে না। হতে পারে যে যাকে দিয়ে আপনি হজ করাচ্ছেন বদলি হজ, তাকে দেখলে ও রাজি হবে না, না আমি ওকে দিয়ে করাবো না আমার হজ, আমি আপনাকে ভালো মানুষ মনে করি সেজন্য আপনাকে দিয়ে করাতে চেয়েছি, আমি করাবো না। কথা সত্য, কথা সত্য, সত্য নয়? আপনি কি সবার উপর সন্তুষ্ট আছেন যে সবাইকে দিয়ে হবে বদলে হজ, যাকে একজনকে দিয়ে করাইলে হয়? কখনো মেনে নেবেন না। তাহলে ওই রকমই আপনার মুসলিম আরেকজন ভাই। এই জন্য শরীয়তের মাসালা বলছেন লা ইয়াজুজু লিমান উকিলা বিল হজ্জ আন গায়রিহি, বদলি হজের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য জায়েজ নয় যে আন ইউক্কিলা গায়রা, অন্যকে ওকিল বানিয়ে দিল। আমি বদল হজের দায়িত্ব নিলাম, না করে আমাকে চেনে যে আমি শেখকে দিয়েছি, আমি না করে আর একজনকে দিয়ে দিলাম, ওকে জানাইলাম না যে কে করলো, ও জানলো যে হয়তো আমি করলাম, এটা জায়েজ নয় আমার জন্য। তবে ইল্লা বিরিদা মান ওয়াক্কালাহু, তবে ওকে যদি রাজি করে নেন ভাই আমি তো হজ করব না, আমি বদলি হজ করব না, তবে আমাকে যদি বলেন তাহলে আমি কাউকে দিয়ে করিয়ে দিচ্ছি, ওতে রাজি, ঠিক আছে, আপনি যে কাউকে দিয়ে একজন ভালো মানুষকে দিয়ে করিয়ে দেন, ঠিক আছে, তাহলে জায়েজ আছে। আর আলহামদুলিল্লাহ আমাকে অনেকে প্রস্তাব করেছে, কিন্তু আমার নেকির বেশি প্রয়োজন, আমি কেন বদল হজ করতে যাব? আমি নিজে ব্যক্তিগত যেটা বুঝি আর যার উপর আলহামদুলিল্লাহ আমি চলি, বদল হজ করতে আমি রাজি না। আমার নিকট আত্মীয়, হয়তো দাদা দাদি, অনেকদিন আগের কথা বলছি, নানা এদের কয়েকজন হয়তো বদল আমি হজ করেছি নিজের স্বেচ্ছায়, তারা মৃত, কিন্তু আমাকে কেউ পয়সা দিয়েছে বা দায়িত্ব দিয়েছে আর আমি বদল হজ করবো, এই কাজ করতে আমি রাজি না। কারণ আমি নেকির বেশি মুখাপেক্ষী, আমি একটি নেকির অধিক মুখাপেক্ষী আপনাদের চাইতে। সুতরাং আমি কেন আমার নেকি ঘাটতি? আল্লাহ আমাকে চান্স দিয়েছে হজ করা, হজের মৌসুম আছি মক্কা, আমি আমার নিজের হজ করবো, 2 পয়সা বাঁচাবো, এইসব চিন্তা করা তুচ্ছ চিন্তা। জি হ্যাঁ, আমাকে অনেকে হজের জন্য বলেছে, আমি বললাম ঠিক আছে, আপনার জন্য ভালো মানুষ যদি আমি তলাশ করতে, ভালো মানুষ তলাশ করে হজ করিয়ে দেবো, ঠিক আছে দেন, হজ করিয়ে দেন, ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে রাজি করে নেন, অসুবিধা নেই, কিন্তু জানতেও দিলেন না, নিজে দায়িত্ব নিলেন কাঁধে, আর তা অন্যকে দিয়ে আপনি হজ করাচ্ছেন, এটা জায়েজ নয়। দিয়াউল্লামে 2য় খণ্ড 478 পৃষ্ঠায় 12 নম্বর মাসআলা হচ্ছে যে নফল হজে কি বদল চলবে? হাল তাজুজুল ইনাবাতু ফি হজ্জিন নাফিলা, এতক্ষণ চলছিল ফরজ হজ, অসুস্থ ব্যক্তি, স্থায়ী অসুস্থ, অথবা শারীরিক দিক থেকে অক্ষম ব্যক্তি, অথবা মৃত, ঠিক না? কিন্তু হজ তার আর্থিক দিক থেকে ফরজ হয়ে আছে, এর হচ্ছে বদল। বাকি নফল হজ একজন অভাবী মানুষ, হ্যাঁ, বা যে কোনো কারণে আসতে পারছে না, যেগুলি বললাম রাজনৈতিক কারণে অথবা নিরাপত্তার কারণে আসতে পারে, নিরাপত্তাহীনতার কারণে আসতে পারছে না, বদলি হজ এদের নফল হয়ে আছে, এদের হজ ফরজ হয় নফল হয়ে আছে। এদের এই ক্ষেত্রে কি নিয়াবত চলবে, মানে হজ বদল চলবে? বলছেন এই মাসলা ইখতিলাফ থাকলেও আল্লামা শেখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ নফল হজের ক্ষেত্রে, বিশেষ করে নফল হজ বলবো যে গরিব অভাবী মানুষ, ওর হজ ফরজ নয়, কি নফল হয়ে আছে, ঠিক না? যার পয়সা নেই মক্কা পৌঁছার, মক্কা থেকে ফেরার, তার উপর হজ ফরজ নেই, নফল হয়ে আছে। নফল যার হজ হয়ে আছে তার পক্ষ থেকেও যদি বদল করে, এই বদল হবে কিনা? আল্লামা শাইখ ইবনে উসাইমিন যে মতটি পছন্দ করে সেটা হচ্ছে আন্নাহু লা তাজুজু নিয়াবাতু ইল্লা ফি হজ্জিল ফারিজা, ফরজ হজ ছাড়া বদলি হজ জায়েজ নয়। ওয়াকাল ইযা কানা রাজুলু কাদ আদ্দাল ফারিজা, যদি ফরজ হজ আগে আদায় করে থাকে তারপরে ওয়া আরাদা আন ইউআক্কিলা আনহু মান ইয়াহুজা ওয়া ইয়াতাবিরা নাফিলা ফাইন্না ফি যালিকা খিলাফান, এই বিষয়ে দ্বিমত রয়েছে উলামায়ে কিরামদের বাইনা আহলিল ইলম, ফামিনহুম মান আজাযা, কেউ জায়েজ বলেছে, কেউ নিষেধ করেছেন। ওয়াল আকরাবু ইনদি আল মানউ, আর কোরআন সুন্নাহর কাছাকাছি মত আমার কাছে হচ্ছে যে নফল হজে বদল জায়েজ নয়। 13 নম্বর মাসআলা হচ্ছে যে হজে বদল যখন কাউকে দিয়ে করাবেন তখন দেখবেন ভালো মানুষ, আহলে খাইর, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত মানুষ, হ্যাঁ, এবং জ্ঞানী মানুষ,
যে হজের মাসলা মাসাইল জানে। এমনি দেখছেন যে বাহ্যিক লোকটা তো দিনদার আছে, কিন্তু হজের মাসলা মাসাইল জানে না, কিছুই জানে না। কেমন করে হজ করে? বলছে সাথে আমার আছে সবাই, ওদেরকে দেখা দেখি করে নেব না। ওইরকম লোককে দিয়ে হজ করেন না। জ্ঞানী হজের শুরু থেকে শেষ পর্যন্ত যে জ্ঞান রাখে, আলেম হজ জরুরি নয়, জ্ঞান রাখে, হজ সম্পর্কে ভালো জ্ঞান আছে, এইরকম লোককে দিয়ে হজ করাবেন। তাকওয়া আছে, পরেশগারি আছে, সততা আছে, আমানত আছে। আমানত না দিলে খেয়ানত করবে, খেয়ানত করবে না। কত লোক যে মক্কায় খেয়ানত করছে কোরবানির ক্ষেত্রে, কোরবানির পয়সা কালেকশন করছে, কোরবানি করেই না, এইরকম খবর আমাদের কাছে আছে। এই জন্য যাকে তাকে কোরবানি দিয়ে করাবেন না যে আমার কোরবানিটা করে দিয়ে, এইসব অজ্ঞতার কাজ করবেন না, মূর্খামি কাজ এগুলো। আর অনেকে কোরবানি করে, কালেকশন করে 500 রিয়াল বা 400 রিয়াল করে, আর কোরবানি খুঁজে সবচেয়ে সস্তা 250-300 পাই কেনা, একটা ছোট মোটো কিছু একটা হইলেই হবে, 250-300 করে তলাশ করে, ওদের থেকে অর্ধেক বাঁচাবার চেষ্টা করে। কন্ট্রাক্টারই চলছে, এরা আমানতদার, এরা সত্যবাদী, খেয়ানতকারী এরা। এইরকম লোককে দিয়ে হজ করানো আর কোরবানি করানো, কোরবানিতে উকিল বানাবেন, হজে উকিল বানাবেন, হজে বদল করাবেন, এটা জায়েজ নয়, উচিত নয়। লাজনা দায়মার ওলামায়ে কেরাম বলেছেন, ইয়ামবাগি লিমান ইউরিদু আন ইউনিবা ফিল হজ্জি, হজের ক্ষেত্রে যদি কাউকে আপনি স্থলাভিষিক্ত করতে চান, আইয়া তাহাররা, তাহলে তলাশ করবেন, ফিমান, ওই ব্যক্তিকে যে আপনার স্থলাভিষিক্ত হয়, মানে হজের প্রতিনিধি হবে, আইয়া কোন মিন আহলিদ দিন, দিনদার পরহেজগার যেন হয়, আমানতদার হয়, যাতে করে আপনার মনে শান্তি থাকে যে আমার এই দায়িত্বটা যথাযথ পালন করবে, হজ করে আসবে। খেয়ানতকারী যদি হয়, ফলস মেরে দিল, হজ করে দিচ্ছে আপনার। ফতোয়া লাজনা দায়মা 11 খণ্ড 53 পৃষ্ঠা। জি, এতগুলি মাসলা মাসাইল হল। একটি গুরুত্বপূর্ণ মাসআলা আছে যেটা শেষখানে রেখেছি, সেটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি বদলি হজ করতে যায় তো কখনো যেন তার উদ্দেশ্য ইনকাম করা না হয়, কিছু ইনকাম করে নেব, এর থেকে কিছু আমি উপার্জন করব, এটা আমার একটা রোজগার, এই সিজনের, এই মৌসুমের, এটা হচ্ছে হারাম কাজ। কয়েকজন উলামায়ে কেরামের ফতোয়া এবং আয়াত সময় যতটা আছে ইনশাআল্লাহ তাতে পেশ করার চেষ্টা করছি। এটি হবে 15 নম্বর মাসআলা। বলছেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াকুনা কাসদুহু মিনাল হজ্জি আন গায়রিহি আখযুল মাল, কোন ব্যক্তির জন্য বদলি হজে ধন সম্পদ হাসিল করা যেন উদ্দেশ্য না হয়, যে কিছু পয়সা আমার হাসিল হয়ে যাক, হজে বদল নিলাম আর নেওয়ার পরে 2000 খরচ করে 1000 বাঁচিয়ে নিলাম, এই 1000 টাকা আমার রুজি রোজগার হইল, এইরকম যেন উদ্দেশ্য না হয়। তাকাসসুব, এটা হচ্ছে উপার্জনের মাধ্যম, ইনকাম সোর্স, এইরকম যেন কখন উদ্দেশ্য না হয়। তো এই কথাই যদি আসলে শরীয়তের মাসলা হয়, তাহলে উদ্দেশ্য কি হবে? আজকাল তো সবই এই ব্যবসায়ী। কি উদ্দেশ্য তাহলে হজ বদলি হজ করবে? একটা হচ্ছে যে আমার আত্মীয়, বাপের পক্ষ থেকে এমনিতে করবে, 1 পয়সার দরকার নেই, ঠিক না? ভাইয়ের পক্ষ থেকে অনেক সময় এমনিতেই করবে, পয়সা না দিলে করবে। হ্যাঁ, মামা, দাদি, নানি, দাদা, দাদি, নানা, নানি, এদের পক্ষ থেকে পয়সা নিবেন, না নিয়েও করে দিবেন হয়তো, এগুলো তো আছেই, ঠিক না? এছাড়া যদি অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে, যে কোনো মুসলিম ভাইয়ের পক্ষ থেকে, মুসলিম বোনের পক্ষ থেকে যদি হজ করেন, বদল হজ করেন, ইনকাম সোর্স বানাইতে পারবেন না যে এতে থেকে কিছু ইনকাম করি, এটা করা হারাম কাজ, তাহলে উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্যটা ভালো করে শুনেন। ওয়াইন্নামা ইয়াকুনু কাসদুহু আল হজ্জ ওয়াল উসুলু ইলা তিলকাল আমাকিনিল মুকাদ্দাসাতে, একটি উদ্দেশ্য হবে যে আমি তো অভাবী মানুষ, একটা হজ কোন রকম একবার ফরজ হজ আদায় করেছি, ওটা করতে হবে, আর তো হজ করতে পারবো না, কিন্তু খুব মনের ইচ্ছা যে মোবারক জায়গাগুলি আবার দেখবো, সেখানে গিয়ে আবার আল্লাহর ঘরে জিয়ারত করব, তওয়াফ করব, কিছু ইবাদত বন্দি করব, সেখানে নামাজ পড়বো, নেকি হাসিল করব, কিন্তু আর যেতে পারছি না। উদ্দেশ্য হবে তার হজে গিয়ে উপস্থিত হওয়া হাজী সাহেবদের সাথে, ওয়াল উসুল ইলা তিলকান আমাকিনিল মুকাদ্দাসাত, এই পবিত্র ভূমিগুলিতে তার সেখানে উপস্থিত হওয়া, যে আল্লাহর ঘরের জিয়ারত করব, সাফা মারওয়ার সাই করব, আমি মেনায় হাজির হব, মুজদালিফা হাজির হব, আরাফাতে আমি অবস্থান করব, এই সব জায়গায় আমার দোয়া কবুল হবে, হ্যাঁ, নেক লোকদের সাথে, হাজী সাহেবদের সাথে আমি শরীক হইতে পারবো, ভাগ্যবান হব, এই উদ্দেশ্য একটি থাকবে। আর একটি হচ্ছে ওয়াল ইহসানু ইলা আখিহি বিল হজ্জি আনহু, আর মুসলিম ভাইয়ের উপকার করব। একজন ভাই হজ করতে পারছেন না, শারীরিক দিক থেকে অক্ষম বা মারা গেছে, তার কি করব? তার উপর ইহসান করব, অনুগ্রহ করব। অনুগ্রহ করা মুসলিম ভাইয়ের উপর উদ্দেশ্য। আর কি করা? আল্লাহর ঘরের
কিছুদিনের মেহমান হব, এবাদতবন্দি করব। আর যেগুলি মাশায়ের আছে হজের স্থান আরাফা, মুজদালিফা, মিনা, সেখানে আমি হাজী সাহেবদের সাথে উপস্থিত হব। এটা আমার নসিব হবে না, কারণ আমার কাছে পয়সা নেই, তো এই জন্য বদল করে আসি। কিন্তু এখান থেকে আমি ইনকাম করব এই উদ্দেশ্য যেন না থাকে, এটা হারাম কাজ। কয়েকজন উলামায়ে কেরামদের উক্তি এখানে উল্লেখ করব। প্রথম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শোনেন। তিনি বলছেন, মান হাজ্জা লিয়াখুযাল মাল, কেউ যদি বদল হজ করে পয়সা ইনকামের জন্য, ফালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার কোনো অংশ নেই। নাউযুবিল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ব্যবসা করছে আখিরাতে কিছুই নেই তার জন্য, জিরো। লাকিন ইযা আখাযা আন-নিয়াবাতা লিগারাজিন দীনিন, তবে যদি দ্বীনি উদ্দেশ্যে যদি সে কি হয়, প্রতিনিধি হয়, মানে বদলি হজ করে, মিসলা আন ইয়াকসুদা, কেমন দ্বীনি উদ্দেশ্য, দুনিয়াবি উদ্দেশ্য না, কি উদ্দেশ্য, ধর্মীয় উদ্দেশ্য, সেটা আন ইয়াকসুদা নাফা আখিহি বিল হজ্জি আনহু, বদলি হজ করে আমার মুসলিম ভাইয়ের উপকার করব। আও ইয়াকসুদা জিয়াদাতে তাআতি ওয়া দুআই ওয়া যিকরি ফিল মাশায়ের, অথবা উদ্দেশ্য হচ্ছে আমি নেকি কিছু বৃদ্ধি করব। বাড়িতে থাকলে এতগুলি নেকি করা যাবে না, কিন্তু মক্কায় থাকলে অনেক নেকি আমি বাড়িয়ে নিতে পারবো। তারপরে আমি দোয়া করব, সেখানে গিয়ে জিকির আজকার করব, মাশায়েরে গিয়ে আরাফার দোয়া চান্স পাবো, মুজদালিফায় দোয়া করব, মেনায় জামরাতে দোয়া করব, সাফা মারওয়ার উপরে দোয়া কবুল হয়, এই জায়গাগুলিতে দোয়া করবো। এই চান্সগুলি তার আমি বাড়িতে থাকলে পাবো না, গরিব মানুষ, সেই জন্য যাচ্ছে বদল করতে। ফাহাযা লা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। ওয়াহিয়া নিয়াতুন সালিমা, এটি হচ্ছে সহি শুদ্ধ নিয়ত, সৎ উদ্দেশ্য। দিয়াউল্লামে দ্বিতীয় খণ্ড 477-478 পৃষ্ঠা আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন এই সম্পর্কে শুনেন। এই যে হজ, বদলি হজকে ইনকাম সোর্স বানানো। ওয়া ইন্না মিনাল মুসিফি, দুঃখজনক বিষয় হচ্ছে, আন্না কাসীরা মিনান নাস, অনেক লোকেরা, আল্লাযিনা ইয়াহুজ্জুনা আন গায়রিহিম, যারা বদলি হজ করে, ইন্নামা ইয়াহুজ্জুনা মিন আজালি কাসবিল মাল, তারা ধন সম্পদ উপার্জন করার উদ্দেশ্যে বদলি হজ করে, ফাকাত, শুধু এই উদ্দেশ্যে। ওয়া হাযা হারামুন আলাইহিম, এটি তাদের জন্য হারাম। কে বলছেন? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন। ফাইনাল ইবাদাতা, কারণ হজ হচ্ছে ইবাদত, ইবাদত দুনিয়ার উপার্জনের জন্য না। লা ইয়াজুজু লিল আবদি আন ইয়াকসুদা বিহা দুনিয়া, ইবাদত দিয়ে দুনিয়া উপার্জন করব, দুনিয়া কামাবো, এটা উদ্দেশ্য যেন না থাকে। আল্লাহর ইবাদত করে দুনিয়া উপার্জন, যেমন কোরআন খানি করে বক্সে বাড়িওয়ালা থেকে টাকা ইনকাম করব, এটা হারাম। কারণ দুনিয়া উপার্জন করা, কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমি অক্ষরে অক্ষরে 10 নেকি পাবো, আল্লাহর কিতাব বুঝবো, আমি দিনের জ্ঞান অর্জন করো, সেটা আলাদা কথা। কিন্তু যদি আমি কোরআন পড়ে দিই, খতম করে দিই, তাহলে এত টাকা, এটা হারাম। ওই রকমই যেমন হজকে ইনকাম সোর্স বানানো। আয়াত শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা হুম ফিহা লা ইউবখাসুন, যেই ব্যক্তি পার্থিব জগতের উদ্দেশ্য করে, ওয়া যিনাতাহা, দুনিয়ার সাজসজ্জা উদ্দেশ্য করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়ার উদ্দেশ্য, কোন আমল করে, কি উদ্দেশ্য করে, দুনিয়া ইনকাম করব, তাহলে পূর্ণ মাত্রায় দুনিয়া দেব, হুম ফিহা লা ইউবখাসুন, এই ক্ষেত্রে কিন্তু ঘাটতি হবে না। দুনিয়া চেয়েছে, পয়সা ইনকাম করতে চেয়েছে, পয়সা হয়ে যাবে কিছু। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই সব লোকেরা যারা দিন দিয়ে দুনিয়া কামায়, তাদের আখিরাতে আগুন ছাড়া কিছু নেই, জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, যা আমলগুলি করেছো সেগুলি সব ব্যর্থ, বিনষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, যা আমল করেছো সেগুলি সব বাতিল বলে ঘোষিত হবে, বেকার হয়ে গেছে। ওয়া ইয়াকুলু, আর আল্লাহ পাক বলছেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিছু লোকের আছে যারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া দাও, হজ করে আমি কি করব, টাকা ইনকাম করবো, আল্লাহ দুনিয়া দুনিয়া দাও। এটা হজ বদল আমার জন্য তলাশ করিয়েন। আমি জানছি এই সিজনে কত যে আমার কাছে টেলিফোন আসলো, যে এমনকি ভারত বাংলাদেশ থেকেও টেলিফোন আসছে, ইন্ডিয়া বাংলাদেশ থেকে। আমি হজে আসছি, আমার জন্য একটা বদলি হজ খুঁজে রাখেন, একটু দিয়েন শেখ, যদি পান্থ। জি, আল্লাহর কসম করে বলছি, দেশ থেকে ইনকাম সোর্স দেখেন, কত হিতাকাঙ্ক্ষী, দরদি, সেই জন্য বদলি হজ চাইছে, ইনকাম সোর্স। মদিনায় খুঁজে বেড়াচ্ছে বদলি হজ, বদলি হজ, কোথায় বদলি হজ পাওয়া যায়। একজন বলছে আরেকজনকে, আমি একটা পেয়েছি ভাই, আর একটা পেলে আমাকে দিবেন। জি, মক্কায় বদলি হজ খুঁজে বেড়াচ্ছে। আউযুবিল্লাহ। শেখ জিবরিন ইবনে জাবরিন রাহিমাহুল্লাহ যা বলেছেন,
আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলছেন আজকে থেকে 40-50 বছর আগের কথা বলছেন, মক্কা থেকে তাইফ থেকে ওখানে হজ করে নিতে পারবে, রিয়াজে বদলি হজ খুঁজতে আসে। মক্কাতে তো আছে, তো ওখান থেকে তো হজ করে নিতে পারবে, ঠিক না? ও বিনা পারমিশনও করে নিল, কেউ কিছু বলতে যাবে না হয়তো আজকে থেকে। তারপরেও তো সে তার স্ত্রী আর পারমিশনের অত কড়াকড়ি বিষয় ছিল না তখন, কিন্তু হজে বদল তলাশ করতে কোথায় আসে? হ্যাঁ, রিয়াজে এসে তলাশ করে। শেখ বলছে, শেখ বিন জাবরিন, আর দর কষাকষি করে, বলছে 2000 দেবে, বলছে না বেশি লাগবে, আর একটু 2500 লাগবে, 3000 লাগবে, না আর একজন আমাকে 4000 বলেছে, আপনি কি 2000 বলেন? দুঃখজনক বিষয়। আর যদি নাম ধরে বলি মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা তলাশ করে বেড়ায়, আর আমার বক্তব্য যদি শুনে তো সবগুলি অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে যে শেখ আমাদের কথা। তো নাম ধরে বলছি না, কোন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ছাত্র এই ইনকাম সোর্স বানিয়েছে, জি আউযুবিল্লাহ, যেটা আমরা কল্পনা করিনি আজ পর্যন্ত। আল্লাহ পাক বলছেন যারা দুনিয়া দুনিয়া করে যে আল্লাহ গো আমাদেরকে দুনিয়া দাও, আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে পরকালে কোনো অংশ নেই। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও দাও, আখিরাতে দাও, দুটোই দাও, ঠিক আছে। আল্লাহ বলছেন ঠিক আছে। এই বিষয়ে আল্লামা ইবনে জাবরিন রাহিমাহুল্লাহর উক্তি আপনাদেরকে শোনাই। তিনি বলছেন হুকমু আখযিল মাল ফি হাজ্জিল ইনাবাতি ওয়া তাসাহুলুন নাস ফি যালিকা। এক শ্রেণীর মানুষের বদলি হজে টাকা পয়সা নেওয়া এবং এই ক্ষেত্রে শিথিলতা অবলম্বন, মানে এটাকে হালকা মনে করা যে টাকা পয়সা ইনকাম করছি, প্রতি বছর বদলি হজ করছি, এত টাকা মাসাইলাম, এত টাকা মাসাইলাম, 5000 রিয়ালের পেয়েছে, খুশি, খুব খুশি, 5000 রিয়াল পেয়েছে, আমার 1000 খরচ হবে। আর একজন 2000, মনটা খারাপ, 2000 মাত্র 1000 বাঁচবে। আর একজন বলছে মাত্র 1500 পেয়েছি ভাই, বেশি বাঁচবে না। এই সব চলছে। শুনেন ইবনে জাবরিন ফতোয়া বলছে, ফানাকুলু লাহুম, এই শ্রেণীর লোকদেরকে বলবো, বলছেন যে লিআন্না কাসীরা মিনান নাস, শেখ বলছেন অনেক লোকেরা ইত্তাখাযু হিরফাতান, এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছে, এটা তাদের একটা পেশা, পেট ব্যবসা হিসাবে। ওয়ারাদু হালি তিজারা, এবং বদলি হজকে তারা একটা বিজনেস মনে করেছে। ওয়াসাম্মুনা হাজ্জাল বাদাল, কিন্তু তার নাম দিয়েছে বদলি হজ। বদলি হজ না, এটা হচ্ছে একটি তিজারত, বিজনেস, এটি হচ্ছে একটি হেরফা মানে পেশা। ফায়াতি কাসীর মিনান নাস ইলা রিয়াজ, শেখ বলছেন যে অনেক লোকেরা রিয়াজ আসে, বরং তার কিতাবে লিখেছেন মিন মক্কা তাও মিনা তায়েফ, মক্কার তায়েফ থেকে উল্টা কোন দিকে আসছে বদলি হজ খুঁজতে, উল্টা মক্কা থেকে দূরে আসছে, কারণ রিয়াজে পয়সা আছে বেশি, হ্যাঁ পয়সাওয়ালা লোকেরা আছে, রাজধানী, ওখানে আসছে। আর বলছে এসে তলাশ করে বেড়াচ্ছে মসজিদে মসজিদে বিভিন্ন লোকের কাছে কি আতুন হাজ্জা বাদাল, যদি আপনার কাছে বদলি হজ তাকে দিবেন। আর যেমন বললাম যে এই বছরেও আমার কাছে টেলিফোন এসছে কয়েক দেশ থেকে, আর এইখানে লোকাল তো টেলিফোন মেলা এসছে, আর 1-2 জনকে চিনি যে ও টেলিফোন এই মৌসুমে করছেই শুধু বদলি হজের জন্য, আমি উঠাইনি, আল্লাহ বাঁচাই। জি বলছেন শেখ ইবনে জাবরিন রাহিমাহুল্লাহ। শেখ ইবনে জাবরিন খুব বড় আলেম, কিন্তু শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির পরে সবচেয়ে বড় আলেম এই দেশের। জি তিনি বলছেন ইন্নান নাইবা ইন্নামা ইয়াহুজ্জু মিনাল বালাদ আল্লাতী মিনহা আল মাহজুজু আনহু ফাআনতুম লান হাজাতুম ইলা রিয়াজ, বলছেন যে যেই ব্যক্তি বদলি হজ করবে সেই ব্যক্তি হজ করবে মিনাল বালাদ, ওই শহর থেকে যেই শহরে হজ করানেওয়ালা আছে। তো তোমরা এসেছো হজে বদল খুঁজতে রিয়াজে, তো রিয়াজ থেকে হজে যেতে হবে, তাই না? হজে বদল করতে যাবে, জরুরি নয় যে কোনো জায়গা থেকে মক্কা থাকলে করা যেতে পারে, কিন্তু তোমরা তো উল্টো মক্কাকে পিছনে রেখে উল্টো দিকে হজ করতে এসছো, এইরকম কেন? ফালান আনতুম হাজাজতুম ইলা রিয়াজ, এখন তোমরা হজ করতে এসছো রিয়াজের দিকে, ওয়াল হাজ্জু ইলা মক্কা, কিন্তু হজ তো মক্কায় হয়, তোমরা এখানে রিয়াজে কেন হজ খুঁজতে এসছো? বদলি হজ খুঁজতে রিয়াজে এসছে উল্টো দিকে। ফাকাইফা তাতুনা লিআজালি হাযা, এই বদলি হজ তালাশ করতে এদিকে কি করে এসছো? ওয়া বিহাযা নারিফু, এর দ্বারা আমরা জানতে পারলাম আন্নাহুম মা আরাদু বিযার ইল্লাল মাল, তারা বদলি হজ চায় না, তারা কি চায়? মাল চায়, পয়সা চায়। ওয়া দালিল আলা যালিকা, তারা যে ইনকাম সোর্স বানিয়েছে এর দলিল প্রমাণ হচ্ছে আন্নাহুম ইউমাকিসুন, এরা দর কষাকষি করে, দর কষাকষি, এত টাকা দিতে হবে। যখন কম করে বলে বলছে না রে বকিল আছে, কৃপণ আছে, মানে গরিব পার্টি আছে, না এর বদলি হতে পারা, দেখি তলাশ করি আর বেশি পয়সার পাওয়া যায় কিনা। একজন লোক বলছে গত 2-3 বছর আগের ঘটনা, বলছে বাংলাদেশ থেকে শেখ একটা ভালো হজ পেয়েছি, মানে কত টাকা? বলছে 5000 রিয়াল। বাংলাদেশ থেকে গরিব দেশের বদলি হজ কিন্তু 5000, আর এখানে সৌদি আরবে যারা বদলি করা হচ্ছে তারা 1500-2000 হয়তো দিচ্ছে, পোষাই না তার, কারণ বাংলাদেশ থেকে 5000 পেয়ে গেছে।
সত্য ঘটনা। এই যে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা আর মানুষের খুলুসিয়াত একবারে জিরো, এই সবের পরে এই বক্তব্য আপনাদের সামনে রাখছি। কারণ ইখলাস না থাকলে শিরক, আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দিবেন এইরকম লোককে, এইরকম লোকের আমলকে। ফাইন কিল আলাহুম নৌতিকুম আল ফাইন, ওদেরকে যদি বলা হয় যে 2000 দেবো, লিআন্না হাজ্জাকুম ইলা মক্কাতা, কারণ তোমরা হজ করতে মক্কা যাও, ওয়ালা তারজুন, আর মক্কায় হজ করে তোমরা মক্কাবাসী মক্কাতে থেকে যাবে। বুঝছেন কথা? মক্কা থেকে এসছে বদলি হজ চাইতে রিয়াজে, তাহলে এরা মক্কা ফিরে যাবে, ফিরে গিয়ে ওখানে থেকে যাবে। তা কতটা খরচ লাগবে? রিয়াজ থেকে মক্কা যাওয়া খরচ লাগবে, ঠিক কিনা? তো 2000 দেবো, 2000 দিতে চাইছি, কারণ তোমরা আর তো রিয়াজ ফিরে আসবে না। তখন কারা বলছে ইন্না ফুলানাল ইউতি সালাসা, অমুক তো 3000 দিতেছে, আপনি 2 যে বলছেন। ও ফুলানাল ইউতি আর একজন আমাকে 4000 দিতে চেয়েছে, ওহা কাজে এরকম দর কষাকষি করছে। ফাহাযা ইয়াদুল্লু আলা আন্নাহু মা কাসাদু ইল্লাল মাল, এই দর কষাকষি প্রমাণ করে যে এই বদলি হজের বিজনেসম্যান যারা, তারা মাল চাই, পয়সা চাই, হজে বদল করতে চাই না। ফানাকুলু লাকা, তোমাকে বলবো, লা তুনিব ইল্লা মা ইউরিদুল হজ, তুমি তোমার বদলি হজের প্রতিনিধি বানাবে না, একমাত্র তাকেই বানাবে যে হজ করতে চায়, লা মা ইউরিদুল মাল, যে পয়সা ইনকাম করতে চায় তাকে দিয়ে বদলি হজ করাবে না। বদলি হজ কাকে দিয়ে করাবেন? যার মধ্যে খুলুসিয়াত আছে, হজ করতেই চাই না, কিন্তু তাকে কোন রকম রাজি করলেন যে ভাই আমার বদলি হজটা আপনি করিয়েন, পয়সা বেশি দেন কম দেন সেটা আপনি দেন, কিন্তু তার মধ্যে যাতে করে লোভ লালসা না থাকে, যে পয়সা যে বেশি দিবে, পয়সা দিলে করব আর বেশি দিলে করব। এমন আপনার আপনজন আছে যে বিনা পয়সা করে দিতে পারে, অথবা পয়সা দিবেন কিন্তু পয়সার কোনো লোভ নাই তার, এমন মুখলেস মানুষ আছে। যদি এরকম হয়, এইরকম লোককে আপনি আপনার নায়েব স্থলাভিষিক্ত বানান হজে। অসুরাত জালিকা, তাহলে এইরকম লোক পাওয়া যায়। বলছে হ্যাঁ পাওয়া যাবে। বলছে ইনসানুন ফাকির, একজন অভাবী মানুষ, ইউহিব্বু আন ইয়াহুজ্জা বিনাফসিহি, নিজে হজ করতে চায়, ওয়া ইউশারিকুল হুজ্জাজ ফিতিলকাল মাওয়াসিম, আর হাজীদের সাথে হজের মৌসুমে শরীক হতে চায়, আরাফায় অবস্থান করতে চায়, ওয়া ইয়াকুনু মিম্মান তানজিলু আলাইহিমুর রাহমা, যাতে করে তার উপর আল্লাহর রহমত নাযিল হয় আরাফার ময়দানে, ওয়া মিম্মা ইউবাহিল্লাহু তাআলা বিহিমুল মালায়েকা, আল্লাহ পাক ফেরেশতাদের কাছে সামনে ওদেরকে নিয়ে গৌরব করেন, এতে যেন শামিল হইতে পারে। কিন্তু তার কাছে পয়সা নেই, একবার জীবনে কোন রকম করে একটা ফরজ হজ আদায় করে নিয়েছিল, আর যেতে পারবে না। যেমন একটু আগেও এরকমই একটা উদাহরণ দিয়ে বলছিলাম, ওয়ালাকিন্নাহু ফাকির, আমি যে যাব মক্কা যেতে পারছি না, বা কেউ যেতে পারছেন না, গরিব মানুষ। সাইনদাহু মা ইউবাল্লিগুহু ওয়া মা ইয়ারুদ্দুহু, মক্কা পৌঁছারও পয়সা নেই, মক্কাতে ফিরে আসারও পয়সা নেই। ওয়াতামান্না ইয়াহুজ্জা, মনের আকাঙ্ক্ষা যে আমি একটা হজ করতে চাই, ওয়ালাকিন লাইসা বিকাদির, সে সক্ষম নয়, আর্থিক সচ্ছলতা নেই। মা আন্নাহু কাদ হাজ্জা ফরিজাতাল ইসলাম, তার ফরজ হজ অলরেডি আগের আদায় করা আছে। ফাহাজা আখাযাল মাল লিআজালিল হজ, এইরকম শ্রেণীর মানুষকে যদি পয়সাও দেন, উদ্দেশ্য তার কি? পয়সা না হজ? হজ। তাহলে বুঝেছেন আমার আলোচনা। হজ করতে চায়, আল্লাহর ঘরের কাছে যেতে চায়, কিছুদিন মক্কায় কাটাতে চায়, আমি যাব, কিন্তু যাওয়ার পয়সা নেই, এক হজ কোন কালে করেছি আর যেতে পারছি না, হ্যাঁ, এইরকম লোককে দিয়ে যে হজ করান, তাহলে তার মধ্যে ইখলাস আছে। ফামিসুল হাযা ইউতা নিয়াবাতান, এইরকম ব্যক্তিকে আপনি প্রতিনিধি বানাবেন, তাকে দিয়ে বদলি হজ করাবেন। ওয়া আলাইহি আইয়ুনফিকা মিনহা ফি হজ্জিহি নাফাকাতা যিহাবিহি ওয়া ইয়াবিহি ওয়া ফিদিয়াতাহু ওয়া তানাক্কুলাতিহি ওয়া মা বাকিয়া মিনহা ইয়ারুদ্দুহু আলা আহলিল হজ ইল্লা ইযা সামিহু। বলছেন যে টাকা পয়সা আপনার কাছ থেকে নিয়ে গেল, তা খরচ করবে যাওয়ার পথে, আসার পথে, সেখানে গিয়ে কোরবানি দেওয়াই, এবং সেখানে বিভিন্ন জায়গায় যেতে হলো, সেগুলিতে খরচ করলো, খাওয়া খরচ করলো, হোটেল খরচ করলো। ওমা বাকি আমিনহার, যেটা অবশিষ্ট বেঁচে গেল হজ করার পরে, সেটা তার আমানত হচ্ছে, যে যার পক্ষ থেকে বদলি হজ করছে তাকে ফিরিয়ে দিতে চাইবে, যে ভাই আমার এত টাকা খরচ হয়েছে, এত টাকা বেঁচেছে, আপনি বাকিটা নিয়ে নেন। কিন্তু যদি বলে যে ভাই যা দিয়ে দিলাম আর নেব না আপনার কাছ থেকে, তাহলে তার জন্য তখন জায়েজ, তার জন্য তখন তাতে 2-4-500 বাঁচুক আর 2-4,000 বেঁচে যাক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দর কষাকষি, যে বেশি পয়সা দেয়, হ্যাঁ তার হজ বদলি হজ করব, দুনিয়াদার লোক, হাজা হুয়াল আসলো, এটা হচ্ছে সঠিক পন্থা বদলি হজের ক্ষেত্রে, যা উল্লেখ করলে শেখ। ওয়াকালিলুল লাযিনা ইয়ামালুনা বিযালিকা, আর অল্পই কিছু লোকেরা এইরকম ধরনের বদলি হজ করে। ওমান আমিলা আমালা লিআজালি মালিন, কেউ যদি পয়সার জন্য কোন নেক আমল করে, বাতালা আজরুহু, তার আমল বাতিল হয়ে যাবে। মান কান ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, কেউ যদি আখিরাতের ক্ষেত চাই তাহলে তার ক্ষেতকে বৃদ্ধি করব। ওমান কান ইউরিদু হারসাদ দুনিয়া, কেউ যদি দুনিয়ার ক্ষেত চাই
নুতি হে মিনহা, তাহলে সেখান থেকে দেব, আখিরাতে তাদের কোনো অংশ নেই। সূরা শূরা আয়াত নম্বর 20। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েসা আব্দুদ দিনার, দিনারের গোলাম যারা, পয়সার গোলাম ধ্বংস হোক। তায়েসা আব্দুদ দিরহাম, যারা রৌপ্য মুদ্রার গোলাম তারা ধ্বংস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লামা ইবনে জাবরিনী কিতাব শারহ আখসারিল মুখতাসারাত 18তম খণ্ড 9 পৃষ্ঠা, এতে এই বিষয়গুলি তিনি আলোচনা করেছেন। আশা করি এতে আমাদের ইখলাস বাড়বে, আর আমরা এইরকম তলাশ করে বাড়াবো না যে কোথায় বদলি হজ পাই, তারপরে বদলি হজ করলে খুলুসিয়াতের সাথে কেমন করে করতে হবে সেটাও বুঝতে পারলে। আল্লাহ পাক আমাদের যেন প্রত্যেকটা আমলে ইখলাস দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, পাপ থেকে আর দুনিয়াদারি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হজ কবুল করেন, যারা হজ করেছেন, আর যারা হজে গিয়েছেন তাদের হেফাজত করেন, তাদের হেফাজত আল্লাহ ফিরিয়ে নিয়ে আসেন। তারা হজে যাবেন, আল্লাহ পাক সহিহ সালামতে হজ আদায় করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা এখনো হজে বাইতুল্লাহ আদায় করতে পারেনি কিন্তু সৎ নিয়ত আছে, আল্লাহ তাদের নিয়ত যেন পূরণ করা তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।